হ্যালো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা সনিকের অ্যানিমেশন সিরিজটাকে শুরু করব, যেটার মধ্যে অনেকগুলো এপিসোড আছে আর আমরা প্রতি ভিডিওতে 4 থেকে 5টা এপিসোড করে কভার করব। তো চলো দেরি না করে শুরু করি। শুরুতেই আমরা সনিককে দেখতে পাই যে আমাদেরকে বলে যে সে গ্রিন হিলস নামের একটা সুন্দর দ্বীপের মধ্যে থাকে আর তার বন্ধুদের সাথে মিলে এগম্যান এবং খারাপ ভিলেনদের কাছ থেকে দুনিয়াকে বাঁচায়। কারণ হলো এগম্যান নিজের রোবটের মাধ্যমে পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করতে চায়। সনিক বলে যে তার আরো একটা শত্রু আছে যার নাম হলো শ্যাডো। সনিক অনেক তাড়াতাড়ি দৌড় একটা পাহাড়ের গুহার মধ্যে চলে আসে, যেখানে ওর বন্ধুরা মিলে এগম্যানকে থামানোর চেষ্টা করছিল, কারণ এগম্যান ওই গুহা থেকে প্যারাডোস প্রিজম নামের একটা পাথরকে বের করার চেষ্টা করছে। সনিকের বন্ধুরা সনিককে বলে যে তুই আবারও লেট কইরা আইছস। এগম্যান ওদেরকে বলে যে আমি এই প্যারাডোস প্রিজমকে পাওয়ার পরে পুরো দুনিয়াকে চিচিং ফাঁক করে দিব। এটা শুনে সনিক এবং তার বন্ধুরা এগম্যানের রোবটগুলোর সাথে লড়াই করতে রেডি হয়ে যায়। আমরা তোমাকে কখনোই দুনিয়াকে চিচিং ফাঁক করতে দিব না। যাই হোক, এদের নাম হলো নাকলস, টেলস, এমি এবং রোজ। এদিকে এগম্যানের রোবটগুলো চেষ্টা করছিল প্রিজমটাকে বের করার, কিন্তু বের করতে পারছিল না। এই জন্য এগম্যান নিজেই সেটাকে বের করার চেষ্টা করে। আরে শালা, যদি আমি এটা বের না করতে পারি তাহলে চিচিং ফাঁক করবো কেমনে? তখন সনিক এগম্যানকে বলে যে ওই জিনিসটা থেকে দূরে সরে যা। তারপরেই সনিক অনেক দ্রুত গতিতে এগম্যানের দিকে যেতে শুরু করে। এটা দেখে বাকিরা সনিককে থামতে বলে, কিন্তু সনিক কারো কথা শুনে না আর সরাসরি গিয়ে প্যারাডোস প্রিজমের সাথে ধাক্কা খেয়ে সেটাকে টুকরো টুকরো করে ফেলে। এই পাথরটা থেকে অনেক বেশি এনার্জি বের হয়, যে কারণে ওরা সবাই উড়ে গিয়ে পড়ে। আর প্যারাডোস প্রিজমের ছোট ছোট টুকরার কারণে অনেকগুলো শ্যাডো বার্সের তৈরি হয়। আর এই শ্যাডো বার্সের মাধ্যমে অনেকগুলো মাল্টিপাল ডাইমেনশনের মধ্যে যাওয়া যাবে। আর এই শ্যাডো বার্সের মাধ্যমে সনিক টেলিপোর্ট হয়ে অন্য একটা জায়গায় চলে আসে। সনিক কিছুই বুঝতে পারছিল না যে সে হঠাৎ করে কোথায় চলে আসলো। সনিক আশেপাশে যেদিকে তাকাইতেছিল শুধু রোবট আর রোবট, যে কারণে সনিক সেখানে থাকা লোকেদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা তো সনিককে পাত্তাই দেয় না। ঠিক এই মুহূর্তে সনিক তার বন্ধু বিগকে দেখতে পায়, তবে এই বিগটা তো আসল বিগের ভেরিয়েন্ট, যে কারণে সে সনিককে চিনতে পারে না। সনিক উপরে একটা ব্যানার দেখে বুঝতে পারে যে এটা আসলে নিউ ইয়র্ক সিটি। তখনই একটা ড্রোন সনিককে স্ক্যান করে আর বলে যে সনিক এই শহরের নাগরিক না, যে কারণে চারদিক থেকে অনেকগুলো রোবট চলে আসে সনিককে ধরে নিয়ে যাওয়ার জন্য। রোবটগুলো সনিককে বলে যে তোমার আমাদের সাথে কেওস কাউন্সিলে যেতে হবে, যেখানে তোমাকে বাম্বু দেওয়া হবে। সনিক বলে যে তুমি আমাকে ওই জায়গার লোকেশন দাও, আমি নিজেই চলে যাব বাম্বু নেওয়ার জন্য। তবে তারপরেই সনিক সেখান থেকে দৌড়াতে শুরু করে। তবে সনিক দেখতে পায় যে ওর জোতা থেকে আজব এনার্জি বের হচ্ছে, যে কারণে সনিক ঠিকভাবে দৌড়াতেও পারছিল না আর আশেপাশে টক্কর খেতে থাকে। রোবটগুলো এখনো সনিককে কেওস কাউন্সিলে বাম্বু দেওয়ার জন্য নিয়ে যেতে চাচ্ছিল, এই জন্য ওকে ফলো করছিল। সনিক চালাকি করে কোনোভাবে এই সকল রোবটগুলোকে শেষ করে দেয় আর এই পুরো শহরটাকে চেক করার জন্য একটা বিল্ডিং এর উপরে উঠে অনেক বড় লাফ দেয়, যেখান থেকে সনিক পুরো শহরটাকে দেখতে পায় আর বুঝতে পেরে যায় যে এটাই হলো গ্রিন হিলস। কিন্তু এখানে থাকা সবগুলো গাছপালাকে কেটে এটাকে শহর বানিয়ে ফেলা হয়েছে। ঠিক তখনই সনিক টেলসের ল্যাব দেখতে পায়, যেটা ঠিক আগের জায়গায় আগের মতোই ছিল। সনিক অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সনিকের মনে হচ্ছিল এটা তারই দুনিয়া আর এই যে যা কিছু হয়েছে সবগুলো সনিকের কারণে হয়েছে। তারপরে আমাদের প্রিজম ভেঙে যাওয়ার আগের সিনকে দেখানো হয়, যখন সনিক এগম্যানের সাথে লড়াই করছিল আর ওর বন্ধুরা এগম্যানের রোবটগুলোকে ভাঙছিল। কিন্তু তখন টেলস বুঝতে পেরে গিয়েছিল এটা এগম্যানের কোনো ধরনের চাল হতে পারে, কারণ এগম্যানের রোবটটা পাহাড়ের কিনারায় দাঁড়িয়েছিল আর যখন টেলস সেটাকে স্ক্যান করে সেটার ভিতরে এগম্যানকে দেখতে পায় না। এই জন্য সেটা সনিককে বলে দেয় যে এটা এগম্যানের কোনো ধরনের চাল হতে পারে। তবে সনিক তো নিচে থেকে কিছুই শুনতে পায় না, এই জন্য এগম্যানের রোবটের উপরে আক্রমণ করে সেটাকে পাহাড় থেকে ফেলে দেয়। তবে ওই রোবটটা যখন নিচে পড়ে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যে কারণে একটা পাহাড় সম্পূর্ণভাবে ফেটে গিয়ে প্যারাডোস প্রিজমের কাছে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। তবে এই প্যারাডোস প্রিজমের সম্পর্কে সনিক এবং তার বন্ধুরা জানতো না। তখন সনিক চেক করে দেখতে পায় যে রোবটের ভিতরে এগম্যান নেই। এটা দেখে সনিকের মনে হয় এগম্যান আসলে পালিয়ে গেছে। তবে টেলস চিন্তিত হয়ে সেখান থেকে চলে যায় আর আমরা এগম্যানকে দূরে লুকিয়ে থাকতে দেখতে পাই, যেখানে এগম্যান এটা দেখে অনেক খুশি হচ্ছিল আর সে নিজের রোবটকে বলে যে আমি সনিকের সাহায্যে প্যারাডোস প্রিজমে যাওয়ার রাস্তা বানিয়ে ফেলেছি। যদি সনিক আমাদের সাহায্য না করতো তাইলে আমাদের অনেক দিন পাহাড়ে গুতাগুতি করা লাগতো। এদিকে সনিক টেলসের ওয়ার্কশপে যায়, যেখানে টেলস কাজ করছিল। সনিক টেলসকে বলে তুই অনেক কাজ করস, তোর একটু বিশ্রাম নেওয়া উচিত। তবে টেলস সনিককে বলে আজকে যা যা হয়েছে সবকিছু এগম্যানের চাল ছিল, এই জন্য আমার এখন এগম্যানের উপরে নজর রাখতে হবে। তো সনিক তখন টেলসকে এগম্যানের রোবট থেকে বের করে আনা একটা মেশিন দেয় আর টেলস এই মেশিনটা দেখে বুঝতে পারে যে এটা একটা এনার্জি বুস্টার। টেলস সনিককে বলে ওই যে ব্লাস্টটা হয়েছে সেটাই মেশিনটা এবং তোমার এনার্জির কারণে হয়েছে। তখনই সেখানে রুস চলে আসে, যে সনিককে বলে যে এগম্যান তোমাকে গাদা বানিয়েছে। তবে টেলস বুঝতে পারছিল না এগম্যান এই বিস্ফোরণের মাধ্যমে কি করতে চায়। রুস তখন বলে যে আমি শুনেছি গ্রিন হিলস এর মধ্যে একটা প্যারাডোস প্রিজম রয়েছে আর আমার মনে হয় যে এগম্যান এখন সেটাকেই খুঁজে বেড়াচ্ছে, কারণ হলো ওই প্রিজমের ভিতরে অনেক এনার্জি রয়েছে। তারপরে আমাদের এগম্যানকে পাহাড়ের ভিতরে যেতে দেখানো হয়। এগম্যান পাহাড়ের মধ্যে গর্ত করে সেটার ভিতরে ঢুকিয়ে দেয় নিজের রোবটকে আর
সেখানেই এগম্যান প্যারাডক্স প্রিজমকে পেয়ে যায়, যেটা এখনো নিজের জায়গা মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর এইরকম ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগম্যান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ হইতাছে এগম্যানের নিজেরটা দাঁড়ায় না। এদিকে সনিক এবং তার সকল বন্ধুরা একত্রিত হয়। এমি বলে যে আমাদের পাহাড়ে গিয়ে চেক করা উচিত আসলে সেখানে কি হচ্ছে, আর এই জন্যই সনিক সবার প্রথমেই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তখনই আমরা শ্যাডোকে দেখতে পাই, যে সনিকের সবচেয়ে বড় শত্রু। আমরা তো জানি শ্যাডো সনিকের মতো স্পিডে দৌড়াতে পারে, তার সাথে সাথে টেলিপোর্টও করতে পারে। শ্যাডো পাথর ভেঙে কেওস এমরোডকে পেয়ে গেছে, যেটার কারণে শ্যাডোর মধ্যে আরো বেশি পাওয়ার চলে আসে। তখনই শ্যাডো সনিককে তার দিকে আসতে দেখতে পায়। তখন শ্যাডো সনিককে একটা ঘুষি দিয়ে ফেলে দেয়, আর এরপরেই এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যে কারণে সনিক পাহাড়ের মধ্যে পৌঁছাতে পারে না, আর ওর বাকি বন্ধুরা পাহাড়ের মধ্যে পৌঁছে যায়। তারা সেখানে এগম্যানের সকল রোবটগুলোকে ঠিকঠাক দেখে বুঝতে পেরে যায় যে এখনো সনিক এখানে পৌঁছায়নি। সনিক শ্যাডোকে বলে যে আমার একটা মিশনে যেতে হবে, কিন্তু শ্যাডো সনিকের একটা কথাও শোনে না। সনিককে একটা ঘুষি মেরে শ্যাডো অনেক দূরে পাঠিয়ে দেয়। তারা দুজনেই লড়াই করতে থাকে, কেউ থামার নাম নিচ্ছিল না। কিন্তু যখন সনিক পাহাড়ের উপরে ব্লাস্ট দেখতে পায়, সনিক বুঝতে পেরে যায় যে ওর বন্ধুদের সাহায্যের দরকার। তারপরেই শ্যাডো সনিককে একটা ঘুষি দেয়, আর এরপর থেকেই সনিকের আর কিছুই মনে নেই। এই জন্যই সনিকের মনে হচ্ছে যে এগম্যান প্যারাডক্স প্রিজমের মাধ্যমে পুরো দুনিয়ার মধ্যে কবজা করে ফেলেছে, আর নিজের রোবটের মাধ্যমে গ্রিন হিলসকে এরকম বানিয়ে দিয়েছে। এই জন্য সনিক অনেক কষ্ট পায়, কারণ এগম্যান নিজের প্ল্যানে সাকসেসফুল হয়ে গেছে। তখনই সেখানে অনেকগুলো রোবট চলে আসে সনিককে ধরে নিয়ে যাওয়ার জন্য। তাই সনিক টেলসকে খুঁজে বের করার জন্য বেরিয়ে যায়। তবে একটা জায়ান্ট রোবট সনিকের সামনে চলে আসে, যে কারণে সনিকের মনে হয় এটার ভিতরে এগম্যান রয়েছে। সনিক বলে যে ফাইনালি আমি তোমাকে পেয়ে গেছি এগম্যান, এইবার সিদ্ধ গরম এক তোমার ভিতরে ঢুকাবো। সনিক রোবটের সাথে লড়াই করতে শুরু করে, আর যখন সনিক রোবটের দরজা খুলে দেখতে পায় যে এটার ভিতরে তো একটা বাচ্চা। এই জন্য সনিক বাচ্চার সাথে লড়াই না করে আবার দৌড় শুরু করে। তারপরেই আমরা এই ইউনিভার্সের রুজ এবং নাকালসকে দেখতে পাই। তারা সনিকের উপরে নজর রাখছিল, কারণ সনিক নিজেও এগম্যানকে ঘৃণা করে। এই জন্য ওদের মনে হয় যে সনিক ওদেরকে সাহায্য করবে। আর তখনই সনিক একটা স্টেশনের মধ্যে টেলসকে দেখতে পায়। সনিক টেলসের পিছনে পিছনে ওর বাড়িতে চলে আসে, কিন্তু টেলস সনিককে দেখে চিনতে পারে না, আর অনেক ভয় পেয়ে যায়। এই ইউনিভার্সের টেলস বলে যে তার নাম হলো নাইন, যার কাছে 9টা লেজ রয়েছে, যেগুলোকে সে টেকনোলজির মাধ্যমে তৈরি করেছে। আসলে 2টা লেজ হলো তার নিজের, আর বাকি 7টা হলো মেকানিক্যাল। নাইন সনিককে চোর মনে করে ওর উপরে আক্রমণ করে দেয়। ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে লাগাতার নাইন সনিকের উপরে আক্রমণ করছিল। তবে সনিক নাইনকে বোঝানোর চেষ্টা করে যে আমি হলাম তোমার পুরনো বন্ধু। তবে নাইন তো সনিকের কথা একটুও কান দিচ্ছিল না। সে আবারও সনিকের উপরে আক্রমণ করতে শুরু করে, আর সনিক নাইনের সকল অ্যাটাকগুলোকে ডজ করছিল। তখনই নাইন পিছলে গিয়ে ট্রেনের উপর থেকে নিচে পড়ে যায়, আর ঠিক ওই সময়ই অন্য দিক থেকে একটা ট্রেন আসছিল, যেটা নাইনকে ধাক্কা দিয়ে দিত। তবে সময় থাকতে সনিক নাইনকে বাঁচিয়ে ফেলে। নাইন এতে অনেক বেশি অবাক হয়ে সনিককে জিজ্ঞাসা করে তুমি আমাকে বাঁচালে কেন? সনিক নাইনকে বলে যে কারণ আমরা দুজনে হলাম বন্ধু, কিন্তু নাইন এটা একেবারেই বিশ্বাস করে না। তো তখন সনিক নাইনকে একটা গল্প শোনায়, যে যখন সনিক এবং টেলসের প্রথমবার দেখা হয়েছিল, তখন টেলস অনেক বুদ্ধিমান ছিল, আর টেলস শুধু সেটাই করতো যেটা তার মন চেয়েছে। কিন্তু কিছু খারাপ শিয়ালরা তোমাকে বুলি করতো, কারণ তোমার কাছে 2টা লেজ ছিল, কিন্তু আমি তোমাকে ওই শিয়ালদের কাছ থেকে রক্ষা করেছি, আর তখন থেকেই আমরা দুজনে বন্ধু। তবে নাইন বলে যে এইরকম তো কখনোই হয়নি। হ্যাঁ, আমাকে ছোটবেলা কিছু শিয়ালরা বিরক্ত করত, কারণ আমার কাছে 2টা লেজ ছিল, কিন্তু তখন নাইন নিজের চালাক ব্রেনের ব্যবহার করে, আর আমার 2টা লেজের সাথে আরো 7টা মেকানিক্যাল লেজ যুক্ত করি, যেগুলো দিয়ে আমি লড়াই করতে পারি, যে কারণে আমি কাউকেই ভয় পাই না। আর এখন আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি, কারণ হলো এই শহরের মধ্যে কেউ কারো বন্ধু না। আর এটা বলার পরেই নাইন মন খারাপ করে বসে পড়ে। সনিক কিছুই বুঝতে পারছিল না, কারণ এটা ওর বন্ধু টেলস না। নাইন সনিককে জিজ্ঞাসা করে তোমার দুনিয়ার মধ্যে কি আমরা আসলেই ভালো বন্ধু ছিলাম? তখন সনিক নাইনকে বলতে থাকে যে আমার দুনিয়ার মধ্যে টেলসের কাছে অনেক সুন্দর একটা প্লেন আছে, আর আমরা দুজনে মিলে ওই প্লেন দিয়ে এগম্যানকে অনেকবার হারিয়েছি। তখন নাইন বলে যে তুমি কি ক্যাওস কাউন্সিলের কথা বলছো, যেটার হেডের নাম ডক্টর এগম্যান? সনিক বলে যে হ্যাঁ, তুমি যার সম্পর্কে বলতাছো এটা সেই হতে পারে। সনিক নাইনকে বলে দেখো আমরা দুজনে মিলে অনেকগুলো লড়াই করেছি, আর যখন আমরা জিতে যেতাম আমরা দুজনে মিলে হট চিলি ডগস খেতাম। তারপরে সনিক নাইনকে আরো গল্প শোনাতে শুরু করে। এতে নাইনেরও মনে হয় যে সনিক অনেক ভালো। তখন ওরা দেখতে পায় যে সনিকের জুতাগুলো পুড়ে যাচ্ছে, এই জন্য নাইন সনিককে স্ক্যান করে। এতে নাইন বুঝতে পারে যে সনিকের বডির সকল এনার্জি আনস্টেবল হয়ে গেছে। এই জন্য নাইন সনিককে নিজের আস্তানায় নিয়ে যায়, আর নাইন সনিকের এনার্জিকে রেগুলেট করার জন্য একটা ডিভাইস বানিয়ে ফেলে, যেগুলো সনিকের জুতা এবং গ্লাভসের মধ্যে লাগিয়ে দেয়। এতে সনিকের বডি থেকে অনেক আলো বের হতে থাকে, আর এই ডিভাইস লাগানোর কারণে সনিকের জুতা এবং গ্লাভস অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়। এটা দেখার পরে সনিক অনেক খুশি ছিল, কারণ সনিককে দেখতে অনেক ভালো লাগছিল। সনিক দেখতে পায় যে এখন আর ওর জুতা থেকে কোনো এক্সট্রা এনার্জি বের হচ্ছে না, আর নাইনের এইরকম কাজ দেখে সনিক অনেক খুশি ছিল। নাইন বলে যে এখনো সনিকের বডির মধ্যে অনেক এনার্জি রয়েছে, কিন্তু এখন আর সেগুলো সনিকের বডি
সিটি থেকে বের হওয়ার চেষ্টা করছে না। তারপরে সনিক টেস্ট করার জন্য বাইরে এসে চিল্লাচিল্লি করতে শুরু করে। নাইন সনিককে এমন করতে নিষেধ করে, কিন্তু তখনই কাউন্সিলের একটা রোবট এসে ওদের দুজনকেই ধরে ফেলে আর ওদের দুজনকেই হেডকোয়ার্টারে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে এই ইউনিভার্সের রুজ এবং নাকালসও সনিককে নিয়ে যেতে দেখতে পায়। আর এর পরের সিনে আমাদের দেখানো হয় যে সনিককে হেডকোয়ার্টারের ভিতরে আটকে রাখা হয়েছে। আর ঠিক তখনই সেখানে এমি চলে আসে, যাকে দেখে সনিক খুশি ছিল। তবে এমি সনিককে বলে যে আমি হলাম রাস্টি এমি, যাকে কেওস কাউন্সিল সাইবর্গ বানিয়ে দিয়েছে। ঠিক তখনই সেখানে কেওস কাউন্সিলের সকল মেম্বাররা চলে আসে, যেটার মধ্যে মোটমাট 5 জন মেম্বার ছিল, যাদের নাম হলো ডক্টর গেনি, ডক্টর ডিপ, ডক্টর রোজ, ডক্টর বাগবাক এবং মিস্টার ডক্টর এগম্যান। ডক্টর বাগবাক ওই বাচ্চাটাই ছিল যে সনিকের উপরে আক্রমণ করেছিল। তারা সনিকের এনার্জিকে টেস্ট করার জন্য একটা চেম্বারের ভিতরে ঢুকিয়ে দেয়। রাস্টি সনিককে বলে যে যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমার বন্ধুকে মেরে ফেলবো। আর এটা প্রমাণ করার জন্য নাইনকে কারেন্টের শক দেওয়া হয় আর সনিককে ওই চেম্বারের ভিতরেই ছেড়ে দেওয়া হয়। তারপরেই সনিকের উপরে চারিদিক থেকে ফায়ারিং শুরু হয়ে যায়, কিন্তু সনিক নিজের স্পিডের ব্যবহার করে সবগুলো অ্যাটাককে ডজ করতে থাকে। সনিক সেখানে থাকা গানগুলোকে নষ্ট করে দেয় আর তারপরেই সনিককে আরো একটা চেম্বারের ভিতরে ঢুকানো হয়, যেখানে সনিকের উপরে আলাদা আলাদা ভাবে আক্রমণ করা হয়, কিন্তু সনিক সব অ্যাটাকগুলোকে ডজ করে মেশিনগুলোকে ধ্বংস করে দিচ্ছিল। রাস্টি কেওস কাউন্সিলকে বলে সনিকের এনার্জি সম্পর্কে আমরা বেশি কিছু জানতে পারছি না, কিন্তু সনিকের ভিতরে অনেক বেশি এনার্জি রয়েছে। তখন ডক্টর জ্ঞানী বলে যে সনিককে দৌড়ানো হোক। এই জন্য সনিককে একটা এনার্জি শিল্ডের বলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যেটার ভিতর থেকে সনিক বের হওয়ার জন্য ফুল স্পিডে দৌড়াতে শুরু করে। এতে অনেক বেশি এনার্জি তৈরি হয়, যেটা এই শহরের এনার্জি ফিল্ডকে চার্জ করতে শুরু করে। অন্যদিকে রুজ এবং নাকালস নিজেদের আস্তানায় চলে আসে, যেখানে ওদের সাথে ওদেরকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওর মধ্যে সনিক নাইনকে বলছিল যে আমরা দুজনেই বন্ধু আর আমাদের আবারও গ্রিন হিলস ফিরে যেতে হবে, যেখানে এরকম বড় শহর নয়, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আর সনিকের কথা শুনে ওদের দুজনের অতীতের কথা মনে পড়ে, যখন এই ইউনিভার্সের গ্রিনল্যান্ডের মধ্যেও জঙ্গল এবং পাহাড় পর্বত ছিল, কিন্তু একদিন কেওস কাউন্সিলের রোবটেরা এই পুরো জায়গাকে নষ্ট করে এটাকে একটা শহর বানিয়ে ফেলে। রুজ এবং নাকালস তাদেরকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের সাথে পারেনি। আর তারপরে তারা ডিসাইড করেছিল তারা নিজেদের দুনিয়াকে আবারও আগের মতো করে ছাড়বে, আর এই জন্য তারা নিজেদের আস্তানার মধ্যে একটা গাছকেও সুরক্ষিতভাবে রেখে দিয়েছে। রুজ নাকালসকে বলে যে তাহলে হয়তো সনিকও কেওস কাউন্সিলের শত্রু, সে অনেক শক্তিশালী এবং ফাস্ট, এই জন্য আমাদের তাকে নিজেদের টিমের মধ্যে নিতে হবে। আর তারপরেই তারা সনিককে বাঁচানোর জন্য আস্তানা থেকে বের হয়ে যায়। এদিকে হেডকোয়ার্টারের ভিতরে সনিকের এত স্পিডে দৌড়ানোর কারণে একটা শকওয়েভ বের হয়, যেটা পুরো শহরের এনার্জিকে নষ্ট করে দেয়। এতে শহরের মধ্যে যত রোবট ছিল সেগুলো বন্ধ হয়ে নিচে পড়তে থাকে। আর কারেন্ট চলে যাওয়ার কারণে রুজ এবং নাকালসও কেওস কাউন্সিলের হেডকোয়ার্টারের ভিতরে ঢুকে যায়। আর এদিকে সনিকও এত দৌড়ানোর কারণে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরেই আবারও পুরো শহরের বিদ্যুৎ ফিরে আসে, যে কারণে আবারও সবগুলো রোবট কাজ করা শুরু করে দেয়। সনিকের মনে পড়ে যে যখন সনিক এগম্যানকে থামানোর জন্য পাহাড়ের দিকে যাচ্ছিল তখন সেখানে শ্যাডো চলে আসে। যাই হোক, কেওস কাউন্সিল আবারও সনিককে বন্দি বানিয়ে ফেলে। ডক্টর জ্ঞানী রাস্টিকে বলে সনিক কি আমাদের পাওয়ার সাপ্লাই চুরি করেছে নাকি? তো রাস্টি বলে যে সনিকের কাছে আগে থেকে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সমান পাওয়ার রয়েছে। তো এতে এগম্যানের কাছে একটা আইডিয়া আসে, যদি তারা নিজেদের পাওয়ার ক্রিস্টালের সাথে সনিককে মিলিয়ে দেয় তো এতে যে পাওয়ার তৈরি হবে সেটা দিয়ে তারা রেজিস্ট্যান্টদেরকে হারাতে পারবে আর আমরা রেবেল টিমকেও শেষ করে দিতে পারবো। তারপরেই তারা এনার্জি এক্সট্রাকশন মেশিন দিয়ে সনিকের ভিতর থেকে এনার্জি বের করতে শুরু করে। সনিক বলে যে মরার আগে আমি আমার শেষ শব্দগুলো বলতে চাই। সনিক আসলে বাকিদেরকে নিজের কথার জালে আটকানোর চেষ্টা করছিল, কারণ সনিকের মনে হচ্ছিল যে নাইনের কাছে সনিককে বাঁচানোর কোনো প্ল্যান আছে। তবে তখন নাইন বলে যে আমার কাছে তো কোনো প্ল্যান নাই। তখনই এনার্জি এক্সট্রাকশন মেশিন সনিকের কাছে চলে আসে। তবে তখনই সেখানে এই ইউনিভার্সের রুজ এবং নাকালস চলে আসে, যারা সনিককে বাঁচিয়ে সেখানে থাকা রোবটগুলোর সাথে লড়াই করতে শুরু করে। এমি তখন ওদেরকে ধরার চেষ্টা করে। এতে সুযোগ পেয়ে নাইন নিজের টেলসের মাধ্যমে নিজেকে মুক্ত করে ফেলে আর তারপরে সনিককেও মুক্ত করে দেয়, কিন্তু সনিকের মাথা এখনো ঘুরছে। কিন্তু তারপরেও সনিক ওই রোবটগুলোর সাথে লড়াই করতে শুরু করে। আর এই ঝামেলা দেখে কেওস কাউন্সিল সেখান থেকে পালিয়ে যায়। সেখানে আরো বেশি রোবট আসতে শুরু করে ওদেরকে থামানোর জন্য। নাকাল, রুজ এবং সনিক এগুলোর সাথে লড়াই করতে থাকে আর নাইন কম্পিউটার মাধ্যমে রাস্টিকে হ্যাক করার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ডের জন্য নাইন এটা করতে পারছিল না। রাস্টি মানে এমি সনিককে মারতে শুরু করে আর সনিককে একেবারে শেষ করে দেওয়ার জন্য নিজের ফাইনাল অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তখন আমাদের ওই
ওই সিনে নিয়ে যাওয়া হয় যখন সনিক শ্যাডোর সাথে লড়াই করছিল, আর যখন সনিক পাহাড়ের মধ্যে ব্লাস্টকে দেখেছিল আর সনিক শ্যাডোকে পাঞ্চ মেরে পাহাড়ের দিকে যেতে চেয়েছিল, তখন শ্যাডো সনিকের পিছনে গিয়েছিল। ঠিক তখনই আবার সিন বর্তমানে চলে আসে, যখন এমি সনিককে পাঞ্চ মারতেই যাবে, কিন্তু হঠাৎ করে এমির হাত থেমে যায়, কারণ নাইন এমিকে হ্যাক করে ফেলেছে। যে কারণে এখন এমি নাইনের কন্ট্রোলে চলে আসে, আর নাইন এমিকে কন্ট্রোল করে কেওস কাউন্সিলের রোবটগুলোকে ধ্বংস করতে শুরু করে। রাস্টি সাইবক হওয়ার কারণে অনেক শক্তিশালী ছিল আর রোবটগুলোকে খুব সহজেই ধ্বংস করতে পারছিল। কেওস কাউন্সিলও জানতে পেরে যায় যে নাইন রাস্টিকে হ্যাক করে ফেলেছে, এই জন্য ওরা সবাই তাড়াতাড়ি সিকিউরিটি রুমের মধ্যে যায়, আর এদিকে নাইন রাস্টির মাধ্যমে দরজাকে বন্ধ করে দেয়, যে কারণে বাইরে থাকা রোবট আর এখন ভিতরে আসতে পারবে না। সনিক অনেক খুশি ছিল আর ওদের সবাইকে জড়িয়ে ধরে, কিন্তু ওরা সবাই সনিক থেকে দূরে দূরে চলে যায়। এই জন্য সনিক সবার কাছে নিজের পরিচয় দেয় যে আমি হলাম অনেক দ্রুত গতির একজন হ্যাজহক হিরো, আর আমার কাছে সব সমস্যার সমাধান আছে, আর আমরা সবাই মিলে এই দুনিয়াকে বাঁচাতে পারবো। কিন্তু তখনই রোবটেরা ভিতরে আসার জন্য গেটকে ভাঙতে শুরু করে। এটা দেখে নাইন সেখানে থাকা ক্যামেরাগুলোকে হ্যাক করে ফেলে, আর এখন ওদেরকে শুধু কেওস কাউন্সিলের হেডকোয়ার্টার থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু ডক্টর এগম্যান ডক্টর ডিপকে বলে যে আমরা তাদেরকে পালিয়ে যেতে দিব না, আমাদের তাদেরকে শেষ করে দিতে হবে। এই জন্য ডক্টর ডিপ নিজের পাওয়ারফুল স্যুটকে পরে ফেলে। এদিকে সনিকদের টিম রোবটদের সাথে লড়াই করে পালাতে শুরু করে। নাইন বলে যে আমাদের না পালিয়ে তাদের এনার্জি ক্রিস্টালকে খুঁজে বের করতে হবে, যদি আমরা সেটা পেয়ে যাই তাহলে কেওস কাউন্সিলের সকল খারাপ কাজ বন্ধ হয়ে যাবে, কারণ ওই ক্রিস্টাল না থাকলে কেওস কাউন্সিলের কাছে এনার্জি থাকবে না, যেগুলো দিয়ে কেওস কাউন্সিলের সবগুলো রোবট চলে। সনিক বলে যে এই ক্রিস্টাল নিশ্চয়ই প্যারাডোস প্রিজম, আর সেটার সাহায্যেই এগম্যান এই জায়গাকে এরকম বানিয়েছে। এই জন্য সনিক রাস্টি এমির কাছে প্রিজম সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে রাস্টি বলে যে আমার কাছে হেডকোয়ার্টারের সব ইনফরমেশনের অ্যাক্সেস নেই। ঠিক তখনই সেখানে রোবটেরা আসতে শুরু করে, এই জন্য ওরা লাফ দিয়ে যেতে শুরু করে, এই জন্য ওরা লাফ দিয়ে নিচে যেতে শুরু করে। তবে তখনই ডক্টর ডিপ সনিককে ধরে ফেলে, আর সনিকের বাকি টিম রোবটদের সাথে লড়াই করতে শুরু করে। সনিক ডক্টর ডিপের অ্যাটাককে ডজ করে তাকে একটা কিক করে, তবে ডক্টর ডিপের স্যুট অনেক বেশি পাওয়ারফুল ছিল, এই জন্য ডক্টর ডিপও সনিকের উপরে কাউন্টার অ্যাটাক করে। তখন একটা রোবট নাইনকে ধরে ফেলে, এটা দেখে সনিক নিজেকে ছাড়িয়ে সরাসরি গিয়ে নাইনকে বাঁচিয়ে ফেলে, আর তারপরে আবার ডক্টর ডিপের সাথে লড়াই করতে শুরু করে। সনিক ডক্টর ডিপকে হারিয়ে বাকি রোবটগুলোকে ধ্বংস করে দেয়, আর এটা দেখে ডক্টর এগম্যান অনেক বেশি রেগে যায়। এই জন্য এগম্যান ডক্টর রোজকে বলে যে সব রোবটের পাওয়ার বাড়িয়ে দিতে। এতে ডক্টর রোজ সব রোবটের পাওয়ার বাড়িয়ে দেয়। রোবটের পাওয়ার বেড়ে যাওয়াতে সেগুলো আগে থেকে বেশি শক্তিশালী হয়ে যায়। এতে রোবটগুলো সনিকের টিমের উপরে ভারী পড়তে শুরু করে, যেটা দেখে ডক্টর এগম্যান অনেক বেশি খুশি হয়। নাকালসের মনে হয় যে ওরা আর এখান থেকে বাঁচতে পারবে না, তো সনিক বলে যে আমাদের ক্যানন বল হয়ে ওদেরকে ধ্বংস করতে হবে, কিন্তু বাকিরা সনিকের মতো ক্যানন বল হতে পারে না। এই জন্য সনিক ওদেরকে শেখানোর চেষ্টা করে। সনিক নিজে প্রথমে ক্যানন বলের মাধ্যমে রোবটগুলোকে ধ্বংস করে দেখায়। এটা দেখার পরে নাকালসও শিখে ক্যানন বল হয়ে রোবটগুলোকে মারতে শুরু করে, আর তারপরেই তারা খুব সহজে সেখানে থাকা সবগুলো রোবটকে ধ্বংস করে দেয়। তারপরে ওরা সবাই হেডকোয়ার্টারের বেসমেন্টে চলে আসে, যেখানে নাইন দেখতে পায় যে সনিকের জুতাগুলো গ্লো করতে শুরু করেছে, আর এটা দেখে নাইন বুঝে যায় যে হয়তো পাওয়ার ক্রিস্টাল আশেপাশেই থাকতে পারে। এই জন্য নাইন সবাইকে বলে যে সনিকের জুতাগুলো প্রিজম ক্রিস্টালের সাথে যুক্ত হয়ে আছে, যদি আমরা এই এনার্জিকে ফলো করি তাহলে আমরা ক্রিস্টাল পর্যন্ত পৌঁছাতে পারবো। আসলে সনিক প্রিজমের এনার্জির কারণেই কিন্তু এই ইউনিভার্সে এসেছে, এই কারণে সনিকের এনার্জি প্রিজমের সাথে কানেক্টেড হয়ে আছে। যাই হোক, ওরা প্রিজমের দিকে যেতে শুরু করে, আর ডক্টর ডিপ ওদেরকে কোরের দিকে যেতে দেখে ফেলে। এই জন্য ডক্টর ডিপও কিছু রোবট নিয়ে ওদের পিছনে আসতে শুরু করে। নাইন একটা গেট দেখে বুঝতে পেরে যায় যে হয়তো এই গেটের পিছনেই প্রিজমকে রাখা হয়েছে, আর এটা দেখার পরে ডক্টর এগম্যান সেদিকে যাওয়ার সকল রাস্তা বন্ধ করতে শুরু করে, কিন্তু ওরা গেটের মধ্যে কিছু জিনিস আটকায় সামনে যেতে থাকে, আর রাস্টি এমি ওদেরকে সাহায্য করে গেট খুলে রাখার জন্য। তখনই পিছন থেকে রোবট এসে ওদের উপরে ফায়ারিং করতে শুরু করে। এটা দেখে সনিক অনেক স্পিডে দৌড়াতে শুরু করে, আর সনিক সবগুলো ফায়ারিংকে ডজ করে সামনে যেতে থাকে, কারণ এখন সনিকের জন্য সবকিছু স্লো মোশনে চলতেছিল। আর এটা দেখে বাকিরা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে সনিক অ্যাটাক করে রোবটদের সাথে সাথে ডক্টর ডিপকেও টাওয়ার থেকে বের করে দেয়। তারপরে সনিক আবারও বাকিদের কাছে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে ওই বেবি ডক্টর চলে আসে। এদিকে নাইন কোরের গেট খোলার চেষ্টা করছিল। নাইন সনিককে বলে যে আমার এটা খোলার জন্য আরো টাইম লাগবে। এই জন্য সনিক সকল রোবটকে নিজের পিছনে নিয়ে যায়, আর সনিক যেতে যেতে টাওয়ার থেকে বের হয়ে দূরে যেতে শুরু করে, আর এক এক করে রোবটগুলোকে ধ্বংস করতে থাকে। কিন্তু তারপরেও ডক্টর বাগবাগ সনিকের পিছন ছাড়ছিল না। এই জন্য সনিক অনেক স্পিডে দৌড় দিয়ে তাদের সামনে চলে যায়, তারপরে ঘুরে এসে তাদের পিছনে চলে আসে, আর সবগুলো রোবটকে মারার পরে বাগবাগের উপরে হামলা করে, আর বাগবাগকেও উপর থেকে নিচে ফেলে দেয়, যে কারণে বাগবাগ কান্না
কান্না করতে শুরু করে। তারপরে সনিক আবার টাওয়ারের দিকে যেতে শুরু করে। তখন সনিকের আবার নিজের পুরনো কথা মনে পড়ে, যখন সনিক পাহাড়ের দিকে যাচ্ছিল নিজের বন্ধুদেরকে সাহায্য করার জন্য। এদিকে 9 সিকিউরিটি ব্রেক করে দরজা খুলে ফেলে। তারপরে সনিকও সেখানে পৌঁছে যায়। তারপরে ওরা সবাই ভিতরে যায়, কিন্তু তখনই সেখানে ডক্টর এগম্যান এসে রুজ, নাকলস এবং এমিকে ধরে ফেলে আর সনিককে বলে যে কোর থেকে দূরে সরে যাও, নয়তো আমি এদেরকে বর্তা বানিয়ে দিব। তবে গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে সনিক ওদেরকে বাঁচানোর জন্য গেট খোলার চেষ্টা করে। তখন 9 সনিককে বলে আমাদের কোরের কাছে যেতেই হবে, কারণ 9 বাকিদেরকে নিজের বন্ধু মনে করে না। কিন্তু সনিক বলে যে ওরা আমার বন্ধু, আমার তাদেরকে বাঁচাতেই হবে। তখনই রুজ এগম্যানের হাত থেকে ছুটে যায় আর সনিককে বলে যে তোমাকে প্রিজমের কাছে যেতেই হবে, নয়তো আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। তুমি যাও, আমরা ডক্টর এগম্যানকে যে কোনো ভাবে থামানোর চেষ্টা করছি। কিন্তু যখন সনিক কোরের কাছে আসে দেখতে পায় যে এটা তো প্যারাডোস প্রিজম না। সনিক 9কে বলে যে এই ক্রিস্টালটা অনেক ছোট। সনিকের মনে পড়ে যে ওই প্যারাডোস প্রিজম অনেক বড় ছিল আর সেটার মধ্যে অনেক ধরনের কালারের ক্রিস্টাল ছিল, আর সনিক যখন সেটার উপরে আক্রমণ করেছিল সেটা ভেঙে গিয়েছিল। এতে সনিকের অনেক খারাপ লাগে, কারণ বাকিরা সনিককে প্রিজম থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু তারপরেও সনিক তাদের কথা শোনেনি। সনিক 9কে বলে যে আমার মনে হয়েছিল এগম্যান প্রিজমের এনার্জির ব্যবহার করে গ্রিন হিলসকে এমন বানিয়ে দিয়েছে, কিন্তু এখন সনিক বুঝতে পেরেছে এগম্যান এই দুনিয়া তৈরি করেনি, এটা সনিকের কারণে হয়েছে। তখনই বাইরে থেকে ডক্টর এগম্যান গেটকে খুলতে শুরু করে। 9 সনিককে বলে যে আমাদের এই প্রিজমকে নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। সনিকের এই আইডিয়াটা ভালো লাগে। সনিক 9কে বলে যে তুমি এটাকে আবার ঠিক করতে পারবে, কিন্তু যখনই সনিক ওই প্রিজমকে স্পর্শ করে সনিকের হাত প্রিজমের সাথে আটকে যায়। সেখানে একটা পোর্টাল ওপেন হয় যেটা সনিককে টেনে নিয়ে যায়। এই ইউনিভার্সের রুজের নাম হলো প্রিম। সে সামনে একটা ফল দেখতে পায় যেটা দেখে সে অনেক খুশি হয়, কিন্তু ওই মনস্টারের অ্যাটাক থেকে বাঁচার জন্য বাকিরাও নিচে থেকে উপরে এসে পড়ে। সনিক তাদেরকে দেখার পরে তাদের দিকে যেতে শুরু করে। শ্যাডোভার্স 2 এর নাকলসের নাম হলো অ্যাংরি আর বিগের নাম হলো হাংরি। অ্যাংরি হাংরিকে বলে আমরা তো খিদায় মারা যাব, কারণ আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নাই। কিন্তু তখন অ্যাংরি বলে যে ওই আমাদের জিনিস চুরি করতে আইছে, এই জন্য ওরা সবাই মিলে সনিকের উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে সনিক ওদের অ্যাটাকগুলোকে ডজ করতে শুরু করে। তখনই সনিকের গ্লাভ থেকে বুলভারিনের মতো ক্ল বের হয়ে আসে, যেগুলো দিয়ে সনিক গাছে উঠে যায়। আর সনিক বুঝতে পেরে যায় যে ওর কাছে নতুন এবিলিটি চলে এসেছে। হয়তো সনিক নিজের সুপার স্পিডের ব্যবহার করে টেলসকে ধরে ফেলে। আর সনিকের স্পিড দেখে প্রিম বলে যে আমরা তো সনিকের সাহায্যে মনস্টারগুলোর কাছ থেকে লুকিয়ে খাবার নিয়ে আসতে পারবো। টেলস সনিকের উপরে আক্রমণ করে দেয়, কারণ এই ইউনিভার্সের টেলস একটা জঙ্গলি। প্রিম টেলসকে থামিয়ে বলে যে সনিকই তোমার জীবন বাঁচিয়েছে। সনিক প্রিমকে জিজ্ঞাসা করে টেলস নিজের লেজার ব্যবহার করে উড়লো না কেন। তবে প্রিম বলে যে এর নাম হলো মেনচি আর ও উড়তে পারে না। সনিক ওদেরকে বলে যে তোমরা সবাই অনেক ভালো, কিন্তু আমি আমার ইউনিভার্সের মধ্যে ফেরত যেতে চাই। তোমাদের মধ্যে কি কেউ প্যারাডোস প্রিজম সম্পর্কে জানো? কারণ সেটার ব্যবহার করেই সনিক আবারও নিজের ইউনিভার্সের মধ্যে ফেরত যেতে পারবে। কিন্তু হাংরি বলে যে আমরা সেটার সম্পর্কে কিছুই জানি না। কিন্তু প্রিম সনিককে মিথ্যা কথা বলে যে সে প্যারাডোস প্রিজম সম্পর্কে জানে। আর প্রিম আর এখন আমাদের খুব অল্প খেয়ে নিজেদের জীবন কাটাতে হয়। সনিক ওদেরকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো গাছের মধ্যে ফল ধরে না? তোমার প্রথমে আমাদেরকে সাহায্য করতে হবে, তোমার প্রথমে ওই মনস্টারকে সামলাতে হবে, আর ততক্ষণে আমাদের যা যা দরকার হবে আমরা সেগুলো নিয়ে আসবো। তখন হলো ওরা অনেক বেশি ক্ষুধার্ত। এতে সনিকের মায়া লাগে আর সনিক ওদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, যাতে তোমরা যত খুশি ফল খেতে পারো। এতে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে ওরা সবাই লুকিয়ে নিচে ঘন জঙ্গলের মধ্যে নেমে আসে। তারা খুব আস্তে আস্তে সামনে এগিয়ে যায় যেন মনস্টার ওদের শব্দ না শুনতে পারে। যেতে যেতে ওরা একটা ফল দেখতে পায়, কিন্তু অ্যাংরি টেলকে পিছনে সরিয়ে আর গাছপালা ছিঁড়ে ফলটাকে নিয়ে আসে। এটা দেখে সনিককে বলে তোমার গাছগুলোকে ছিঁড়া উচিত হয়নি। অ্যাংরি সনিককে জিজ্ঞাসা করে তুমি কি গাছের দলে নাকি? আর ওরা তিনজনে আবারও ফলটার জন্য লড়াই করতে শুরু করে। তবে ওদের লড়াইয়ের শব্দ পেয়ে মনস্টার ওদের দিকে আসতে থাকে, আর মনস্টারের শব্দ শুনে ওরা সবাই সেখান থেকে পালায়। তবে প্রিম সনিককে বলে যে তুমি কোথায় যাচ্ছ? তোমার তো মনস্টারের সাথে লড়াই করতে হবে। তো প্রিম সনিকের কথা মতো মনস্টারের সাথে লড়াই করতে চলে আসে, আর বাকিরা ফল খুঁজতে শুরু করে। যখন সনিক গাছের উপরে ওঠে তখন সনিক অনেকগুলো ফল গাছ দেখতে পায়। তখনই সনিক দেখতে পায় যে বাকিদেরকে মনস্টার মেরে উড়িয়ে দিয়েছে। এই জন্য সনিক ওই মনস্টারকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনো দিকেই মনস্টারকে দেখতে পায় না, কারণ ওই মনস্টার অনেক বেশি দ্রুত গতির ছিল। সনিক সেটাকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। এই জন্য সনিক একটা জায়গায় থেমে যায় যেন মনস্টার ওকে ধরার জন্য আসে। সনিক বলে যে আমি ওই মনস্টারকে দেখতে পারছি না, কিন্তু তার শব্দ শুনে আমি তার সাথে লড়াই করতে পারবো। ঠিক তো সনিক নিজের স্পিডের ব্যবহার করে তার অ্যাটাকগুলোকে ডজ করতে থাকে। তারপরে সনিক খুব সহজেই নিজের টেকনিকের ব্যবহার করে পাখিটাকে হারিয়ে দেয়। তারপর
সনিকের উপরে নিজের হ্যামার দিয়ে আক্রমণ করে আর সনিক পালানোর সময় লতাপাতাতে পেঁচিয়ে পড়ে যায়। সনিক আর পালাতে পারছিল না আর ওই মনস্টার ধীরে ধীরে সনিকের দিকেই আসছিল আর সনিককে হ্যামার দিয়ে বাড়ি দিয়ে দূরে ফেলে দেয়। আর এমি সনিকের কথা না শুনে সনিকের উপরে আক্রমণ করতে শুরু করে আর এতে সনিক সেখান থেকে পালাতে শুরু করে। তবে এমির পাখিটা সনিককে নিচে ফেলে দেয় আর এমি সনিককে নিজের হ্যামার দিয়ে বাড়ি দিয়ে একেবারে অনেক উপরে পাঠিয়ে দেয়। তবে সনিক উপর থেকেই নিজের ফুল স্পিডে এমির উপরে আক্রমণ করতে যায়। তবে সনিকের এমির কথা মনে পড়ে যাকে সনিক ভালোবাসতো, এই জন্য সনিক এমির উপরে আক্রমণ না করেই থেমে যায়। তবে এমির ভেরিয়েন্ট তো আর সনিকের সম্পর্কে জানে না, এই কারণে সনিককে পিটাতে শুরু করে। সনিক এমিকে বলে যে শান্ত হয়ে যাও, আমরা কথা বলে সবকিছু সমাধান করতে পারবো, আমরা তো বন্ধু তাই না। তবে এমির ভেরিয়েন্ট বলে যে আমার নাম হলো থ্রোন রোজ আর তারপরেই সনিককে নিজের হ্যামার দিয়ে বাড়ি দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেয়। এতে সনিক দুইটা পাখির উপরে হিট করে সেগুলোকে নিচে ফেলে দিয়ে নিজেও নিচে পড়ে যায় আর জঙ্গল থেকে সবকিছু নিয়ে যেত, কিন্তু এটার খেয়াল কখনোই রাখতো না। আর আমি এখন জঙ্গলকে আবারও ঠিক করার চেষ্টা করছি, এই জন্যই আমি এখানে কাউকে আসতে দেই না। তারপরে এমি আবারও সনিকের উপরে আক্রমণ করে, কিন্তু এইবার সনিক এমির কাছ থেকে ওর হ্যামার ছিনিয়ে নেয়। তখনই সনিক নিজের জোতার মধ্যে এনার্জিতে লাইট জ্বলতে দেখতে পায়। এতে সনিক বুঝতে পেরে যায় যে আশেপাশেই কোথাও প্রিজম থাকতে পারে। তো এমির ভেরিয়েন্ট সনিককে বলে যে এখানে আশেপাশেই একটা সবুজ কালারের পাথর আছে। তো সনিক এমিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে, কিন্তু এমির ভেরিয়েন্ট সনিককে কোনো উত্তর দেয় না। তো সনিক এমিকে বলে যে যদি আমি আবার ওই প্রিজমের কাছে যেতে পারি তাহলে আমি আমার ইউনিভার্সের মধ্যে ফিরে যেতে পারবো। আর এটা শোনার পরে এমি সনিককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই জন্য এমি সনিককে নিয়ে প্রিজমের দিকে যেতে শুরু করে, জঙ্গল থেকে নিয়ে যায় এবং জঙ্গলকে নষ্ট করে দিয়ে যায়। তারা কখনোই এটার খেয়াল রাখেনি, তারা নিজেদের পরিবেশকেই নষ্ট করছে। সনিক এমিকে বলে যদি তোমরা আগে একসাথে বসবাস করতে তাহলে তো তোমরা আলাপ আলোচনা করে সকল সমস্যার সমাধান করতে পারতে, কিন্তু এমি সনিককে চুপ থাকতে বলে। অন্যদিকে প্রিম এবং ওর সাথীরা উপর থেকে ওদের দুজনকে দেখছিল আর এটা দেখে ওদের মনে হয় যে সনিক ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এমিকে বলে যে হয়তো এই প্রিজম এই গাছের নিত আমার, আর তারপরেই সনিকের উপরে অ্যাটাক করে সনিককে অনেক দূরে পাঠিয়ে দেয়। তারপরে ওই প্রিজমের টুকরাকে নিজের হ্যামারের মধ্যে লাগিয়ে দেয়। এত ওই প্রিজমের টুকরাটা এমির হ্যামারের সাথে যুক্ত হয়ে যায়। সনিক এমিকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো, আমার এটা অনেক বেশি দরকার। তবে এমি সনিককে বলে যে আমি তোমার মতো অপরিচিত কাউকে এটা কখনোই দিব না, কারণ হলো তুমিও একজন স্ক্যাভেঞ্জার বাকিদের মতোই। আর তারপরে ওরা দুজনে একে অপরের উপরে একসাথে আক্রমণ করে দেয়। তখনই আমাদের সনিকের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন এমি সনিককে একটা তাল গাছ গিফট করেছিল আর ওর বন্ধুরা সনিককে বলেছিল আমাদের অনেক স্মৃতি এই গাছের সাথে জড়িয়ে আছে। বর্তমানে আমরা দেখতে পাই যে সনিক মাটিতে পড়ে যায়। এমি আবারও সনিকের উপরে আক্রমণ করে, যেটাকে সনিক ডজ করে ফেলে আর এমির হ্যামার যেখানেই মারছিল সেখানেই গাছ হয়ে যাচ্ছিল। আর এতে এমি অনেক বেশি খুশি হয়ে যায়। এমি বলে যে আমি এই পাওয়ারের মাধ্যমে আবারও পুরো জঙ্গলকে একেবারে ঠিক করে দিব। এমি আবারও ওই হ্যামারকে নিচে হিট করে, যে কারণে সেখানে গাছ হয়ে যায়, যে গাছটা উপরে থাকা ফাঁকটাকে বন্ধ করে দেয়। আর এমি আশেপাশে যতগুলো ফাঁক ফোক করছিল যেগুলো দিয়ে স্ক্যাভেঞ্জাররা নিচে আসতে পারে সেই সবগুলোকে বন্ধ করে দেয়। তারপরে এমি বলে যে এখন আর তারা এই জঙ্গলের কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে এমি আবারও সনিকের উপরে হামলা করতে আসে। সনিক তখন বলে যে আমি তোমাকে কয়বার বলেছি আমি তোমার শত্রু না, এই জন্য তোমার আমাকে বিশ্বাস করতেই হবে। সনিক আবারও এমির কাছ থেকে ক্রিস্টালটা চায়, তবে এমি সনিককে ক্রিস্টাল দিতে নিষেধ করে দিয়ে বলে প্রথমে আমাকে স্ক্যাভেঞ্জারদের শেষ করতে হবে। তারপরে এমি নিজের পাখিতে বসে যেতে শুরু করে। সনিক এমিকে বলে যে আমি তোমার উপরে আক্রমণ করতে চাই না আর আমি তোমাকেও কার উপরে অ্যাটাক করতে দিব না। এটা শোনার পরে এমি আবারও সনিকের উপরে আক্রমণ করে দেয় আর সনিককে নিজের হ্যামার দিয়ে গাছের মধ্যে আটকে ফেলে। সনিক সেখান থেকে বের হতে পারছিল না আর এমি সেখান থেকে চলে যায়। সনিক চিন্তা করে যে কোনো ভাবে আমার এখান থেকে বের হতে হবে। তখন সনিক নিজের ক্ল বের করে গাছের উপরে উঠতে শুরু করে আর উপর দিয়ে বেরিয়ে এমির পিছনে যেতে শুরু করে। সনিক আবারও এমিকে থামানোর চেষ্টা করে। সনিক বলে যে আমি তোমার উপরে আক্রমণ করতে চাই না, কিন্তু তুমি আমাকে আক্রমণ করতে বাধ্য করছো, আমাকে এখনই ওই ক্রিস্টালটা দিয়ে দাও। তবে এমি সেটা না দিয়ে সনিকের উপরে আক্রমণ করে দেয়। এতে সনিক এমির হাতে থাকা হ্যামারটাকে ধরে ফেলে। তবে এমি হ্যামারটাকে ঘুরাতে শুরু করে আর সনিককে অনেক দূরে ছুঁড়ে মারে। তাদের দুজনের মধ্যে আবারও হ্যামারটা নিয়ে নেওয়ার জন্য লড়াই শুরু হয়ে যায়, যে কারণে জঙ্গলের মধ্যে আজব আজব স্পাইক হতে শুরু করে দেয়, যেগুলো এত বড় বড় ছিল উপর থেকে প্রিম এবং বাকিরাও সেগুলোকে দেখতে পারে। সনিক ওই স্পাইকগুলোকে ডজ করে সামনে যাচ্ছিল, তখনই সনিক একটা স্পাইকের কারণে উড়ে উপরে চলে আসে। প্রিম, এংরি এবং হাংরি সনিকের দিকে নিজেদের অস্ত্র তাক করে ধরে আর বলে যে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা
বিশ্বাসঘাতকতা করেছো। তুমি এখন ওই মনস্টারের সাথে মিলে আমাদেরকে শেষ করতে চাও। তবে সনিক বলে যে আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আমি এমির সাথে প্যারাডোস প্রিজমের টুকরাকে আনতে গিয়েছিলাম, যেটাকে পাওয়ার জন্য তোমার আমাকে সাহায্য করার কথা ছিল। প্রিম বলে যে তুমি কি বলতে চাও। তখন সনিক বলে যে এমি তোমাদেরকে মারার জন্য এখানে আসছে, এই জন্য তোমাদের মধ্যে যে প্রবলেম আছে সেটাকে কথাবার্তা বলে ঠিক করো। প্রিম বলে যে কথাবার্তা বলে আমাদের ঝগড়া সলভ হবে না। তখন প্রিম বলে যে অনেক বছর আগে আমরা সবাই বন্ধু ছিলাম, আমরা একসাথে জঙ্গলে বসবাস করতাম আর দরকারি জিনিসগুলোকে আমরা একসাথে ভাগাভাগি করে নিতাম। কিন্তু একদিন এমি ফলগুলোকে নিচে পড়ে থাকতে দেখে আমাদের সবাইকে জঙ্গল থেকে তাড়িয়ে গাছের উপরে পাঠিয়ে দেয়, আর তখন থেকেই আমরা উপরেই বসবাস করি। আর এখন আমরা ওই মনস্টারের সাথে কোনোভাবেই মিটমাট করতে চাই না। সনিক বলে যে কিন্তু এখনো সুযোগ আছে তোমাদের কথাবার্তা বলে সবকিছুকে মিটমাট করার, এই জন্য আমার মনে হয় যে তোমাদের এমির সাথে কথা বলা উচিত। কিন্তু তখনই ওই জায়গা কাঁপতে শুরু করে, কারণ এমি নিচে থেকে গাছ দিয়ে হামলা করছিল। সনিক তখন সবাইকে বাঁচায়, এতে প্রিমো সনিকের অফারে রাজি হয়ে যায়। আর তারপরে সনিক ওদের সবাইকে নিয়ে নিচে জঙ্গলে যায়। তখন এমিও নিজের পাখির উপরে বসে সেখানে চলে আসে। সনিক বাকিদেরকে বলে যে আমাদের শান্তভাবে তার সাথে কথা বলতে হবে। সনিক এমিকেও বলে যে আমাদের ভালোভাবে কথা বলে সবকিছুকে মিটমাট করা উচিত। কিন্তু বাকিরা এমির উপরে হামলা করতে যায়। সনিক ওদেরকে বলে যে তোমরা না বলেছিলে তোমরা আলোচনা করবে, কিন্তু তারা সনিকের কথা শোনে না। আর এটা দেখে এমিও রেগে যায়। তারপরে এমিও ওদের উপরে আক্রমণ করে দেয়। এমিও ওদের উপরে আক্রমণ করে ওদেরকে দূরে পাঠিয়ে দেয়। আর তারপরে সনিকের উপরে আক্রমণ করতে শুরু করে। সনিক এমিকে বলে যে তোমার কারণে তারা না খেতে পেয়ে মারা যাবে। এমি বলে যে আমার এতে কিছু যায় আসে না, আমার শুধু জঙ্গলকে বাঁচাতে হবে। এটা বলার পরে এমি সেখান থেকে যেতে শুরু করে। তখন সনিক বলে যে আমাদের যে কোনো একটা রাস্তা বের করতে হবে যেন তোমরা সবাই একসাথে বসবাস করতে পারো। তখন এমি বলে যে একসাথে থাকা সম্পর্কে তুমি কি জানো। তখন সনিকের ওর আইল্যান্ডের কথা মনে পড়ে, আর সনিক ওই কথাগুলোকে এমির ভেরিয়েন্টকে বলতে শুরু করে। কিন্তু এমি সনিকের একটা কথাও শুনে না, আর বলে যে এখন প্রিজম আমার কাছে আছে, আর এখন আমি আর কাউকে এই জঙ্গলকে নষ্ট করতে দিব না। আর সনিক সরাসরি ওই গাছটার কাছে আসে যেটার নিচে প্রিজমটা ছিল। এমির কারণে এখন পুরো জঙ্গলের ভিতরে এক ফোঁটাও আলো আসছে না। এই জন্য সনিক নিজে নিজে একটা প্ল্যান বানায় যেন নিচের গাছগুলো আলো পেতে পারে। আর ঠিক তখন সেখানে এমির ভেরিয়েন্টও চলে আসে যে সনিককে ওই গাছটা থেকে দূরে যেতে বলে। কিন্তু এটা শোনার পরে সনিক সরাসরি ওই তাল গাছের উপরে উঠে যায়। তখন এমির পাখিটা সনিকের উপরে আক্রমণ করতে যায়, তবে সনিক তাকে নিচে ফেলে দিয়ে বলে যে তুমি আমার কিছুই করতে পারবে না। আর এটা শোনার পরে এমির রেগে গিয়ে সনিকের উপরে নিজের হ্যামারকে লম্বা করে আক্রমণ করতে যায়। কিন্তু তখন সনিক নিজের স্পিডের ব্যবহার করে ওই হ্যামারটাকে ভেঙে ফেলে। এতে হ্যামারটা ক্যানোপিকে ভেঙে উপরে চলে যায়, যে কারণে ওই গাছটার মধ্যে আলো চলে আসে। আর এটা দেখার পরে এমিও বুঝতে পেরে যায় যে সে অনেক বড় ভুল করেছে। সে নিজেই এই জঙ্গলকে রক্ষা করার বদলে এটাকে নষ্ট করে দিচ্ছিল। তখন প্রিমো বাকিদের সাথে সেখানে চলে আসে। তখন এমি বলে যে আমরা সবাই তো আগে বন্ধু ছিলাম, কিন্তু পরে আমি দেখতে পাই যে প্রিম এবং বাকিরা গাছপালা নষ্ট করছিল। আমি তাদেরকে এটা করতে নিষেধ করেছিলাম, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ আমার কথা শোনেনি। তারা জঙ্গলকে আরো বেশি নষ্ট করতে থাকে, এই কারণে আমি অনেক বেশি রেগে যাই। আর তারপর থেকে আমি একটা মনস্টার হয়ে যাই। আমি ওদের উপরে আক্রমণ করে ওদেরকে জঙ্গল থেকে বের করে দেই। আর ওই দিনের পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। আর এটা বলার পরেই এমি কান্না করতে শুরু করে। তখন প্রিমো বুঝতে পারে যে তারাও ভুল করেছিল, এই জন্য তারা সবাই মিলে এমির কাছে ক্ষমা চায় যে আমরা জানতাম না যে আমরা জঙ্গলের ক্ষতি করছিলাম। এখন আলোর কারণে আবারও গাছপালা সতেজ হতে শুরু করে দিয়েছে, যেটা দেখার পরে বার্ডি অনেক বেশি খুশি হয়ে যায়। সনিক বার্ডিকে উপরে গিয়ে আকাশের মধ্যে উঠতে বলে। তারপরে সনিক মেনজিকেও বলে যে লেজ ঘুরিয়ে উড়ার জন্য। মেনজি যখন এটা করে তখন উড়তে শুরু করে দেয়। তারপরে প্রিম এবং এমির ভেরিয়েন্টও আবার বন্ধু হয়ে যায়, আর তারা একজন আরেকজনকে ক্ষমা করে দেয়। তখন সনিকের মনে পড়ে যে আমার তো প্রিজমের টুকরাকে খুঁজে বের করতে হবে। আর সনিক যখন স্পিডে যাচ্ছিল তখন সনিক শ্যাডোকে দেখতে পায়। শ্যাডো সনিককে বলছিল তুমি কি কোনো বয়েডের মধ্যে হারিয়ে গেছো, আর এখন তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু সনিক কিছুই বুঝতে পারে না। আর সনিকের মনোযোগ অন্যদিকে থাকার কারণে সনিক সরাসরি একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে গিয়ে প্রিজমের টুকরার উপরে পড়ে। আর এতে সনিক আবারও টেলিপোর্ট হয়ে নিউ ইয়র্ক সিটির মধ্যে চলে আসে, যেখানে সনিক দেখতে পায় যে নাকালস রোবটের সাথে লড়াই করছে, কারণ তারা অলরেডি রোবটদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। তারা এখন নিজেদের একটা আর্মি তৈরি করে ফেলেছে, যেটার মধ্যে শহরে থাকা লোকেরা সামিল ছিল। আর তারা এখন খুব সহজেই রোবটগুলোকে মারছিল, যে কারণে রোবটগুলো সেখান থেকে পালাতে থাকে। তখন আমাদের রাস্টিকে দেখানো হয়। রাস্টি আবারও কেওস কাউন্সিলের কন্ট্রোলে চলে গেছে, আর এখন রাস্টি সনিককে খুঁজে বেড়াচ্ছে। সনিক নাকালসের কাছে আসে, কিন্তু নাকালস অনেক রেগে ছিল। এই জন্য রোবটদেরকে মারার সময় নাকালস রেগে গিয়ে বলে যে তুমি হঠাৎ কোথায় গায়েব হয়ে গিয়েছিলে, আমি মনে করেছিলাম তুমি আর কখনোই ফিরে আসবে না। সনিক বলে যে আমার তোমাদেরকে একা ছেড়ে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আমি যখনই প্রিজমের টুকরাকে স্পর্শ করেছিলাম তখনই আমি অন্য দুনিয়ার মধ্যে
চলে যাই, যেখানে আমি তোমাদেরকে ভেরিয়েন্ট দেখতে পেয়েছি। আমরা দেখতে পাই যে দূর থেকে রাস্টি সনিকের এই কথাগুলোকে রেকর্ড করে ফেলে। সনিক নাকালসকে বলে যে আমি ফিরে আসতে পেরে অনেক খুশি হয়েছি, এখন আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। আর সনিক তখন নাকালসকে নাইনের সম্পর্কে জিজ্ঞাসা করে। নাকালস বলে যে এই প্রশ্নটা আমি তোমাকে করব, কারণ হলো যখন তুমি চলে গেছো তখন থেকে নাইন গায়েব। আর তখন সনিক নাকালসকে আরো একটা নতুন ট্রিক দেখায়, যেটার মাধ্যমে নাকালস আরো সহজে রোবটদেরকে শেষ করতে পারবে। ঠিক তখনই একটা রোবট সেখান থেকে পালিয়ে যায়, যে কারণে এখন সনিক এবং বাকিরা অনেক খুশি ছিল, কিন্তু নাকালস এখন অনেক রেগে রয়েছে। আর রাস্টি আবারও কেওস কাউন্সিলের টাওয়ারের মধ্যে ফিরে আসে, যেখানে কেওস কাউন্সিল আলোচনা করছিল ওই নাইন আমাদের ক্রিস্টালকে চুরি করে নিয়ে গেছে, আর এখন শহরের পোকামাকড়গুলো আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। তখনই রাস্টি সেখানে ফিরে আসে আর তাদেরকে বলে যে সনিক আবারও ফিরে এসেছে। আর সে তাদেরকে সনিকের ওই ফুটেজটা দেখায়, যেটাতে সনিক বলেছিল যে আমি প্রিজমকে স্পর্শ করার পরেই অন্য দুনিয়াতে চলে গিয়েছিলাম। এটা শোনার পরে ডক্টর এগম্যান বলে যে যদি আমাদের কাছে একটা প্রিজমের টুকরা দিয়ে আমরা পুরো শহরকে চালাতে পারি, তাহলে চিন্তা করো যদি আমাদের কাছে দুইটা প্রিজমের টুকরা থাকে তাহলে আমরা কি করতে পারবো। আমাদের এখন যে কোনো ভাবে সনিককে খুঁজে বের করতে হবে, কারণ সেই আমাদেরকে অন্য প্রিজমের টুকরার কাছে নিয়ে যেতে পারবে। তখন রাস্টি বলে যে আমরা তাদের আস্তানা সম্পর্কে জেনে গেছি। এদিকে নাকালস সনিককে নিয়ে নিজেদের আস্তানার মধ্যে আসে, কিন্তু রেবেল নাকালসের উপরে অনেক বেশি রেগে রয়েছে। রেবেল বলে যে শুধু প্রিজমের টুকরাকে চুরি করার জন্য তুমি আমাদেরকে ব্যবহার করেছো, তারপর আমাদেরকে রেখেই এখান থেকে পালিয়ে গেছো। তখন সনিক বলে যে আমি প্রিজমের টুকরাকে চুরি করিনি। তখন তারা বলে যে তোমার সাথে থাকা শিয়াল নাইন সেটাকে চুরি করে পালিয়ে গেছে। তারপরে তারা সনিককে সবকিছু খুলে বলে। যখন তারা বাইরে এগম্যানের সাথে লড়াই করছিল, তখন নাইন ওই প্রিজমের টুকরাকে চুরি করে ফেলেছিল, যেটার জন্য আমরা খুশি ছিলাম। আমাদের মনে হয়েছিল যে সে আমাদেরকে রোবটদের থেকে বাঁচাবে, কিন্তু সে আমাদেরকে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। তারপরে আমরা কোনোভাবে সেখানে থাকা রোবটগুলোকে ধ্বংস করে রেবেলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাই। রাষ্ট্রীয় আমাদের পিছনে আসছিল, কিন্তু নাইনের সেখান থেকে পালিয়ে যাওয়ার কারণে সে আবারও কেওস কাউন্সিলের কন্ট্রোলে চলে যায়। তারপরে রেবেল বলে যে আমরা নিজেদের জন্য একটা বাহিনী তৈরি করেছি, আর এখন আমরা সকল রোবটদেরকে শেষ করে দিব। তখন সনিক বলে যে আমি শুধু একদিনের জন্য চলে গিয়েছিলাম আর তোমরা ক্রান্তি শুরু করে দিয়েছো। এতে রেবেল রেগে গিয়ে বলে যে তুমি কয়েক সপ্তাহ ধরে গায়েব ছিলে, এখন আমাদেরকে যে কোনো ভাবে কাউন্সিলকে শেষ করতে হবে, কারণ যদি তারা আবারও ওই প্রিজমের টুকরাকে পেয়ে যায় তখন আমরা কিছুই করতে পারবো না। নাকালস বলে যে আমরা নাইনকে বিশ্বাস করি না, এই জন্য তুমি আমাদেরকে বলে দাও যে নাইন কোথায় আছে। তখন সনিক বলে যে আমি আসলে জানি না সে কোথায় আছে। রেবেল বলে যে তুমি কি এখানে মজা করছো, কিন্তু আমাদের যে মিশন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তখন রেবেল সনিককে এখানে বেঁচে থাকা একেবারে শেষ তাল গাছটা দেখায়। আর নাকালস বলে যে যদি আমরা হেরে যাই তাহলে আমাদের কাছে এই গাছটাও থাকবে না। সনিকেরও এই গাছটা দেখার পরে অতীতের কথা মনে পড়ে। এতে সনিক বলে যে সরি, যখন তোমাদের আমার দরকার ছিল তখন আমি এখানে ছিলাম না। আমি এবং নাইন কেউই বিশ্বাসঘাতক না, এখন আমাকে এটা প্রমাণ করতে হবে তোমাদের সাথে লড়াই করে। তখনই সেখানে রোবটরা হামলা করে দেয়, এই জন্য তারা সবাই লড়াই করার জন্য উপরে চলে আসে। সনিকও নিজের ক্যানন বলের ব্যবহার করে রোবটগুলোকে ধ্বংস করতে শুরু করে, কিন্তু ডক্টর এগম্যান সনিককে ঘুষি দিয়ে অনেক দূরে ফেলে দেয়। এদিকে ডক্টর বাগবাগও নাকালসের সাথে লড়াই করতে শুরু করে দিয়েছে। তখন রেবেল নাকালসকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ডক্টর বাগবাগ নিজের রোবটের মাধ্যমে একটা ঘুষি দিয়ে ওদের দুজনকে নিচে ফেলে দেয়। তারপরে কেওস কাউন্সিলের রোবটরা তাদের সবাইকে ঘিরে ফেলে আর বলে যে আমাদের প্রিজমের টুকরাটাকে ফিরিয়ে দাও। যদি তোমরা আমাদের প্রিজমের টুকরাটা দিয়ে দাও তাহলে আমরা তোমাদেরকে জীবিত ছেড়ে দিব। ঠিক তখনই সেখানে নাইন শিপ নিয়ে চলে আসে, আর সনিক নাইনের প্লেন দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সব কেওস কাউন্সিল দেখতে পায় যে নাইন একটা পোর্টাল খুলে এখানে এসেছে। এতে তারা বুঝতে পেরে যায় যে নাইনের কাছে ওই প্রিজমের টুকরাটা রয়েছে। তারা নাইনের উপরে ফায়ারিং করতে শুরু করে, আর এই সুযোগে সনিক সেখানে থাকা লোকেদেরকে রোবটের সামনে থেকে নিয়ে চলে যেতে শুরু করে। তারপরে সনিক নিজের স্পিডের ব্যবহার করে নাইনের প্লেনের মধ্যে পৌঁছে যায়। সনিক বলে যে তুমি একেবারে ঠিক সময় এসেছো, আমাদের অনেক সাহায্যের দরকার ছিল। আর তখনই নাইন একটা পোর্টাল খুলে সনিককে নিয়ে শ্যাডোভার্সের মধ্যে চলে আসে। সনিক বলে যে যখনই আমি এক দুনিয়া থেকে অন্য দুনিয়ার মধ্যে চলে যাই তখন আমি এটার মাধ্যমেই যাই। নাইন বলে যে আমি এটাকে সেটার স্পেসেস বলি। সনিক তখন নাইনকে বলে আমাদের আবারও রেবেলের কাছে ফিরে যেতে হবে, তাদের এখন আমাদের সাহায্যের দরকার। তখন নাইন জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে। তখন সনিক বলে যে আমি প্রিজমের টুকরাকে ছোঁয়ার পরে অন্য একটা দুনিয়ার মধ্যে চলে গিয়েছিলাম। তখন নাইন সনিককে ওই প্রিজমের টুকরাটাকে দেখিয়ে বলে যে আমি এটার পাওয়ারকে বুঝতে পেরে গেছি, আর এটার মাধ্যমে আমি আমার প্লেনকে ব্যবহার করে শ্যাডোভার্সের যে কোনো দুনিয়াতে যেতে পারবো। তারপরে নাইন সনিককে একটা অন্য দুনিয়ার মধ্যে নিয়ে যায়, যেখানে নাইন নিজের প্লেনকে ল্যান্ডিং করে। আর সনিককে বলে যে আমরা এখানে নিজেদের জন্য একটা অন্য দুনিয়া তৈরি করব, আর আমরা এই দুনিয়ার নাম রাখবো গ্রিম। তখনই নাইনের নজর সনিকের জোতার মধ্যে যায়, যেগুলো পরিবর্তন হয়ে গেছে। সনিক বলে যে যখনই আমি এক দুনিয়া থেকে অন্য দুনিয়াতে যাই তখনই আমার শু এবং গ্লাভস আপডেট হয়ে যায়। তখন নাইন সনিককে বলে যে কারণ হলো এটা প্রিজমের এনার্জির কারণে
মনে হচ্ছে। যাই হোক, তারপরে নাইন বলে যে এই জায়গাটার মধ্যে আমাদেরকে ছাড়া আর কেউ নেই, এই জন্য এখানে আমরা নতুন করে বসবাস শুরু করতে পারবো। তখন সনিক আবারও নাইনকে বলে যে এখন রেবাল এবং নাকালসের আমাদের অনেক বেশি দরকার, এই জন্য এখন তুমি আমাদের সাথে মিলে লড়াইকে শেষ করতে সাহায্য করো। এতে নাইন বলে যে ওই শহর আমাকে দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি, এই কারণে আমি আর সেখানে ফিরে যাব না, কিন্তু তুমি সেখানে যেতে পারো। এটা বলে নাইন সনিকের জন্য একটা পোর্টাল খুলে দেয়, আর সনিক যাওয়ার আগে বলে যে আমার বিশ্বাস যে তুমি আবার ফিরে আসবে। এটা বলে সনিক আবারও ফিরে আসে। শহরের মধ্যে রেবাল এবং নাকালসের বন্দুকের গুলি শেষ হয়ে যায়, আর রোবটরা ওদের উপরে ভারী পড়তে শুরু করেছে। তখন এগম্যান জিজ্ঞাসা করে যে ওই এনার্জি ক্রিস্টাল কোথায়, আর ঠিক তখনই পোর্টাল দিয়ে সনিক সেখানে চলে আসে। সনিক সরাসরি কেওস কাউন্সিলের উপরে আক্রমণ করে দেয়, আর তারপরে তারা সবাই মিলে আবারও রোবটের সাথে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু তারপরেও এরা সবাই মিলেও রোবটদের সাথে জিততে পারে না, আর রোবটরা এদেরকে ধরে ফেলে। ডক্টর এগম্যান সনিককে বলে যে ওই ক্রিস্টাল আমাদেরকে দিয়ে দাও, আর আমাদেরকে ওই দুনিয়ার সম্পর্কে বলো যেখানে তুমি গিয়েছিলে। তখন সনিক নাটক করতে শুরু করে যে আমি তো আসলে কিছুই জানি না। তখন রাস্টি সেখানে চলে আসে আর সনিকের ওই রেকর্ডিং দেখায়। তখন ডক্টর এগম্যান সনিককে নিজের হাত দিয়ে চিপ দিতে শুরু করে, আর বলে যে যদি তুমি আমাকে না বলো তাহলে আমি তোমাকে শেষ করে দিব। কিন্তু ঠিক তখনই পোর্টাল দিয়ে নাইন সেখানে চলে আসে, আর নাইন মিস্টার ডক্টর এগম্যানের উপরে আক্রমণ করে সনিককে আবারও মুক্ত করে দেয়। রাস্টি কেওস টিমকে বলে দেয় যে নাইনের কাছেই রয়েছে প্রিজমের টুকরাটা। তখন ডক্টর এগম্যান বলে যে আমাদের নাইনের জাহাজকে ধরতে হবে, কারণ হলো নাইন অন্য দুনিয়াতে যাওয়ার টেকনোলজিকে বানিয়ে ফেলেছে। এই জন্য ডক্টর এগম্যান মাদারশিপকে অ্যাক্টিভেট করতে বলে। সনিক এবং বাকিরা নিচের রোবটদের সাথে লড়াই করছিল, আর নাইন উপরে থেকে রোবটদের উপরে আক্রমণ করছিল। আর তখন ডক্টর এগম্যান নাইনের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়, আর ঠিক তখনই কেওস কাউন্সিলের মাদারশিপ অ্যাক্টিভ হয়ে যায়, যেটাকে দেখার পরে নাইন অনেক বেশি অবাক ছিল। এক মুহূর্তের জন্য নাইনের মনোযোগ ডক্টর এগম্যান থেকে সরে যায়। এটার সুযোগে ডক্টর এগম্যান নাইনের শিপের উপরে আক্রমণ করে সেটাকে নিচে ফেলে দেয়, আর মাদারশিপের লেজার নাইনের প্লেনকে ধরে ফেলে। নাইন তখন নিজের শিপের ব্যবহার করে পোর্টাল খোলার চেষ্টা করে, কিন্তু পোর্টালকে কোনোভাবেই ওপেন করতে পারে না। এদিকে বাকিরা নিচে থাকা সকল রোবটকে শেষ করে দিয়েছে। তারপরে সনিক নাইনকে খুঁজে বের করার জন্য বেরিয়ে যায়, আর এদিকে ডক্টর এগম্যান নাইনকে বলে যে তুমি এই প্রিজমের মাধ্যমে পোর্টালের টেকনোলজিকে বানিয়ে অনেক ভালো কাজ করেছো। আর তারপরে আমাদেরকে আবারও পুরনো গ্রিন হিলসের সিন দেখানো হয়, যেখানে সনিক শ্যাডোর উপরে আক্রমণ করে নিজের বন্ধুদের কাছে যাচ্ছিল। ঠিক তখন শ্যাডো সনিকের পিছনে গিয়েছিল, আর যখন সনিক প্যারাডোস প্রিজম উপরে আক্রমণ করেছিল তখন শ্যাডো কেওস এমরটের ব্যবহার করে কেওসের পাওয়ারকে অ্যাক্টিভ করে দিয়েছিল, যে কারণে শ্যাডো ভার্সের মধ্যে চলে যায়। আর এই জন্যই সনিক শ্যাডোকে দেখতে পেয়েছিল। বর্তমানে যখন সনিক নাইনকে খুঁজছিল তখন ওই মাদারশিপকে দেখতে পায়, এই জন্য সনিক ফুল স্পিডে মাদারশিপের দিকে যেতে শুরু করে। আর তখনই সনিক আবারও শ্যাডোকে দেখতে পায়, যে সনিককে বলছিল যে দৌড়াইতে থাকো, থেমো না। সনিক এত স্পিডে দৌড়াচ্ছিল যে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। তখন সনিক অন্য একটা দুনিয়াতে এসে উপর থেকে নিচে পড়তে থাকে। সনিক অনেক ভয় পেয়ে যায়, কারণ নিচে অনেক বেশি পানি ছিল। তখন সনিক নিচে একটা আইল্যান্ড দেখে সেদিকে যেতে শুরু করে, কিন্তু তারপরেও সনিক গিয়ে পানির মধ্যেই পড়ে। সনিক ওই ছোট আইল্যান্ডের মধ্যে এসে পড়ে, কিন্তু কিছুই বুঝতে পারে না। সনিক বুঝতে পারছিল না আমি হঠাৎ করে এখানে চলে আসলাম কিভাবে, এবার তো আমি কোনো প্রিজমকেও স্পর্শ করি নাই। তখন সনিক দেখতে পায় যে ওর গ্লাভস আর শুজ আবারও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সনিক বুঝতে পারে না যে এইবার এগুলো কি কাজ করে। তখনই সেখানে এমি, রেবাল এবং টেলসের বেরিয়ান চলে আসে, যারা হলো এই দুনিয়ার মধ্যে পাইরেট। আর তাদের মনে হয় যে সনিক হলো শত্রু দলের পাইরেট, এই কারণে তারা সনিককে আক্রমণ করার জন্য চলে আসে। এই জন্য সনিক সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চারিদিকেই পানি ছিল। তারা সনিককে ধরে ফেলে, এই জন্য সনিক তাদেরকে বলে যে আমি কোনো পাইরেট দলের পার্ট না। তখনই এমির বেরিয়েন্ট ব্ল্যাক রোজ বলে যে আমাদেরকে তাকে এখানে রেখেই চলে যাওয়া উচিত, চলো আমরা এখান থেকে চলে যাই। যদি আমরা তাল নিয়ে দেরি করে ফিরে যাই তাহলে সে আমাদের উপরে আবার রাগ করবে। তারপরে তারা সেখান থেকে যেতে শুরু করে। সনিক তাদেরকে বলে যে তোমরা আমাকে এখানে একা রেখেই যেতে পারবে না। তখনই রেবেলের ভেরিয়েন্ট বলে যে আমরা বাচ্চাদেরকে সাথে রাখি না। তখন টেলসের ভেরিয়েন্ট বলে যে সনিক অনেক ফাস্ট, এই জন্য আমাদের অনেক কাজে আসবে, কারণ হলো শিপের মধ্যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ বাকি রয়েছে। তখন সনিক বলে যে আমি তোমাদের শিপকেও চালাতে পারবো, আর এই জন্য তারা রাজি হয়ে যায় সনিককে নিজেদের শিপে নিয়ে যাওয়ার জন্য। আর তখনই সনিক তাদের শিপকে দেখতে পায়, আর তারপরে তারা সবাই নৌকার মধ্যে বসে পড়ে, যেখানে সনিক অনেক স্পিডে বৈঠা চালিয়ে তাদেরকে খুব তাড়াতাড়ি শিপের কাছে নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাই যে এই শিপের ক্যাপ্টেন হলো নাকালস। সনিক নাকালসকে দেখে ভয় পেয়ে যায়। সনিকের মনে হয় যে নাকালস ওকে মেরে ফেলবে, এই জন্য সনিক একটা তলোয়ার নিজের হাতে নিয়ে নেয়। আসলে নাকালসের এই ভেরিয়েন্টের নামই হলো স্কেয়ারি। স্কেয়ারি বলে যে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমরা তোমাকে কিছুই করব না। আর তারপরে স্কেয়ারি সনিককে নিজেদের শিপে স্বাগতম জানায়। তারপরেই তারা সেখানে পার্টি করতে শুরু করে। এতে সনিক বুঝতে পেরে যায় যে স্কেয়ারি অনেক ভালো। তখন সনিক সেখানে চিলি হটডগ দেখতে পায়, যেটা দেখে সনিক অনেক বেশি খুশি হয়। চিলি হটডগ সনিকের অনেক বেশি ফেভারিট ছিল, কিন্তু স্কেয়ারি বলে যে আমরা এটাকে সুডো
বলি, সনিকের এটা খাওয়ার পরে অনেক বেশি ভালো লাগে, আর এই জন্য সেখানে সনিকের জন্য অনেকগুলো সিডক নিয়ে আসা হয়। সনিক তখন স্কেয়ারিকে জিজ্ঞাসা করে, যদি তুমি এত ভালো পাইরেট হয়ে থাকো তাহলে তোমার নাম স্কেয়ারি কেন? তখন বাকিরা বলে যে স্কেয়ারি আগে এত ভালো ছিল না, আর তারা সনিককে স্কেয়ারির অতীতের কাহিনী বলতে শুরু করে। কিন্তু স্কেয়ারি তাদেরকে থামিয়ে সনিককে জিজ্ঞাসা করে যে সনিক কোনো জাহাজ ছাড়া এই আইল্যান্ডের মধ্যে আসলো কিভাবে। আর এটা শোনার পরে সনিক তাদেরকে নিজের সম্পূর্ণ স্টোরি বলে, আর তারপরে তারা আবারও পার্টি করতে শুরু করে দেয়। আর পরের দিন সকালে যখন সনিকের ঘুম ভাঙে তখন সনিক গ্রিন হিলসকে পানির নিচে দেখতে পায়। কারণ হলো এই দুনিয়ার মধ্যে সবকিছু পানির নিচে ডুবে গেছে। সনিক স্কেয়ারিকে জিজ্ঞাসা করে যে আজকে আমরা কোথায় যাব? এতে স্কেয়ারি বলে যে আমরা কোথায় যাব না, এখানে থেকেই আরাম করব। আর তারপরে তারা আবারও পার্টি করতে শুরু করে দেয়। এটা দেখে সনিক বলে আমরা তো কালকে রাতেই পার্টি করেছিলাম তাই না? সনিক তাদেরকে বলে যে আমার এখান থেকে চলে যেতে হবে, আমাকে প্রিজমের টুকরাকে খুঁজে বের করতে হবে। তখন তারা জিজ্ঞাসা করে যে প্রিজমের টুকরা আবার কি? তখন সনিক তাদেরকে বলে যে এটা একটা পাথরের মতো দেখতে, যেটার মধ্যে আলো থাকে। এটা শোনার পরে স্কেয়ারি একটু ভয় পেয়ে যায়। ব্ল্যাক রোজ বলে যে স্কেয়ারির কাহিনীর মধ্যে যে পাথরটা আছে হয়তো তুমি সেটার কথাই বলছো, যেটাকে শয়তানি লাইট হাউস বলা হয়। কিন্তু সে স্কেয়ারির কারণে আর কিছুই বলে না। সনিক স্কেয়ারিকে বলে যে তোমার আমাকে প্রিজমের সম্পর্কে বলতেই হবে। স্কেয়ারি বলে যে সেটাকে ভুলে যাও, ওইটা থেকে কষ্ট ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। সনিক বলে আমি সেটাকে ভুলতে পারবো না, কারণ আমার বন্ধুদের আমাকে প্রয়োজন, আর আমি সেটাকে ছাড়া ফিরেও যেতে পারবো না। তখনই স্কেয়ারির শিপের মধ্যে অন্য পাইরেটেরা আক্রমণ করে দেয়, আর এরাই হলো স্কেয়ারির শত্রু। সনিক বলে যে আমরা তাদের সাথে অবশ্যই লড়াই করব, কিন্তু স্কেয়ারি আর বাকিরা লড়াই না করে লুকিয়ে পড়ে। সনিক বলে যে আমি কখনোই হার মানি না। তখনই শত্রু পাইরেটেরা ওদের শিপের মধ্যে এসে জিনিসপত্র লুটে নিয়ে যেতে শুরু করে। তখনই সনিক তাদের সামনে চলে আসে আর তাদেরকে নিজেদের জাহাজের মধ্যে ফিরে যেতে বলে। তখন তারা সবাই মিলে সনিকের উপরে আক্রমণ করতে আসতে থাকে, কিন্তু সনিক নিজের স্পিডের ব্যবহার করে তাদের সবাইকে মারতে শুরু করে দেয়। তখন সনিকও একটা ড্রামের কারণে নিচে পড়ে যায়। এতে সনিক অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সনিক সাঁতার জানে না। তখনই সনিকের শুগুলো অ্যাক্টিভ হয়ে যায়, যে কারণে সনিক বাতাসের মধ্যে ভাসতে শুরু করে। আর সনিককে এইভাবে লড়াই করতে দেখে বাকিরাও পাইরেটদের সাথে লড়াই করতে শুরু করে। তারা সবাই মিলে শত্রু পাইরেটদেরকে হারিয়ে দেয়, যে কারণে তারা সবাই নিজেদের শিপে ফিরে যায়। ব্ল্যাক রোজ লড়াই করে অনেক বেশি খুশি ছিল, কারণ তারা প্রথমবারের মতো আজকে লড়াই করেছে, আর এই কারণেই তারা সনিককে নিজেদের ক্যাপ্টেন বানিয়ে ফেলে। তখন সনিক বলে যে আমি কোনো ক্যাপ্টেন হতে চাই না, আর স্কেয়ারিকে বলে যে আমাকে শুধু ওই প্রিজমের সম্পর্কে বলে দাও। এই জন্য স্কেয়ারি ব্ল্যাক রোজকে বলে যে কাহিনীটা শোনানোর জন্য। তখন ব্ল্যাক রোজ বলতে শুরু করে যে স্কেয়ারি একসময় সমুদ্রের সবচেয়ে বড় পাইরেট ছিল, আর সে ওই শয়তানি লাইট হাউসের সন্ধানে বেরিয়ে পড়ে। অবশেষে সে ওই লাইট হাউসকে খুঁজে পেয়ে যায়, কিন্তু সেখানে যাওয়ার পথে অনেক বড় বড় পাথর ছিল, যে কারণে স্কেয়ারির বাকি পাইরেটেরা তাকে থামতে বলে। কিন্তু স্কেয়ারির শুধু একটাই লক্ষ্য ছিল ওই পাথরকে নিজের করে নেওয়া, যে কারণে সে শিপ নিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু একটা পাথরের সাথে টক্কর খাওয়ার কারণে তার শিপ পানিতে ডুবে যায়, আর তারপরে তার পুরনো পাইরেটরাও তাকে রেখে চলে যায়। তখন স্কেয়ারি বলে যে তারপরে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি ওই প্রিজমকে পাওয়ার জন্য আর যাব না। এই জন্য সনিক বলে যে তাহলে তুমি আমাকে ম্যাপটা দিয়ে দাও, আর আমি তোমাকে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দিতে সাহায্য করব। তখন নাকালস বলে যে ম্যাপটা জাহাজের সাথে সমুদ্রের মধ্যেই ডুবে গেছে। তখনই সনিকের মনে পড়ে যে সনিক নিজের জোতার সাহায্যে প্রিজমের এনার্জিকে ডিটেক্ট করতে পারবে। এই জন্য সনিক আশেপাশে চেক করতে থাকে, আর এতে সনিক বুঝতে পেরে যায় যে ওদেরকে কোন দিকে যেতে হবে। আর সনিকের কথা মতো তারা জাহাজ নিয়ে সেদিকে যেতে শুরু করে। এতে নাকালসও সনিককে ক্যাপ্টেন বানিয়ে দেয়। তখনই উপর থেকে বেটান বলে যে পানির মধ্যে কিছু একটা আছে যেটা ওদের দিকেই আসছে। তাদের মনে হয় যে এটা একটা তিমি মাছ হবে, কিন্তু সেটা একটা সাবমেরিন ছিল যেটা থেকে রাষ্ট্রীয় রোবটদেরকে নিয়ে বেরিয়ে আসে। যেটা দেখার পরে সনিক অনেক বেশি অবাক হয়ে যায়। সনিক জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কিভাবে আসলে, কিন্তু রাষ্ট্রীয় রোবট দিয়ে ওদের শিপের মধ্যে আক্রমণ করিয়ে দেয়। তারপরে আমাদের কেওস কাউন্সিলের মাদারশিপকে দেখানো হয়, যেখানে তারা নাইনকে বন্দি বানিয়ে রেখেছে। নাইন বলে তোমরা আমার টেকনোলজি তো চুরি করে ফেলেছ, এখন তোমরা আর কি চাও? তখন মিস্টার এগম্যান নাইনকে বলে যে আমরা শ্যাডোভার্সের সকল দুনিয়ার মধ্যে রাজত্ব করতে চাই, যেটার জন্য আমাদের এই মাদারশিপকে সম্পূর্ণভাবে চালু করতে হবে। এই জন্য এখন তুমি আমাদেরকে বলবে যে আমরা কিভাবে এই পুরো মাদারশিপটাকে চালু করতে পারবো, নয়তো আমরা তোমাকে টুকরো টুকরো করে ফেলে দেব। এদিকে রাষ্ট্রী রোবটদের দিয়ে সনিকের উপরে আক্রমণ করাচ্ছিল, এতে তাদের শিপ ধ্বংস হতে শুরু করে দেয়। সনিক রাষ্ট্রীকে বলে যে আমরা কথা বলতে পারি, আর রাস্টিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কিভাবে আসলে। তখন রাস্টি সনিককে বলে যে এখন পুরো শ্যাডোভার্স কেওস কাউন্সিলের কন্ট্রোলে আছে, এই জন্য তোমার কাছে শেষ সুযোগ এটাই যে তুমি সারেন্ডার করে দাও, আর নয়তো এখানেই পানিতে ডুবে যাও। তারপরে রোবটেরা ওদের উপরে আক্রমণ করে ওদেরকে ফেলে দেয়। সনিক তাদেরকে বলে যে আমাদের জাহাজ অনেক বেশি মজবুত, এই জন্য এত সহজে ভাঙবে না, কিন্তু আমাদের এখন তাদের জাহাজের উপরে আক্রমণ করতে হবে। কিন্তু স্ক্যারি বলে যে আমার এই নতুন ক্রু কখনোই যুদ্ধ করেনি, এই কারণে তারা লড়াই করতে পারে না, আর এই কারণে রোবট ওদের শিপের উপরে আক্রমণ
আক্রমণ করে সেটাকে ছিদ্র করে দেয়। তখনই এমি ড্রোন সনিকের জোতাকে স্ক্যান করে প্রিজমের লোকেশনকে কপি করে ফেলে আর তারপরেই তারা প্রিজমকে খুঁজে বের করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। সনিক এখন এই শিপকে ডুবে যাওয়া থেকে আটকানোর কোনো রাস্তা দেখতে পায় না আর জাহাজটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। সনিকের মনে হয় যে স্ক্যারি এই জাহাজটাকে বাঁচাতে পারবে, কিন্তু স্ক্যারি তো একটা ছোট নৌকা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দিয়েছে। সনিক স্ক্যারিকে বলে যে তুমি তো নাকালসের ভেরিয়েন্ট, তুমি কখনোই হার মানো না। তখন স্ক্যারি সনিককে বলে যে আমি অনেক বছর আগেই হার মেনে নিয়েছি, যখন ওই প্রিজমকে পাওয়ার উদ্দেশ্যে আমি ডুবেই যাচ্ছিলাম। সনিক তখন বলার চেষ্টা করে যে আমরা এখনো সেটাকে খুঁজে পেতে পারি যদি আমরা একসাথে কাজ করি, কারণ আমি আমার নিজের স্পিডের ব্যবহার করে তোমাদেরকে ওই পাথর থেকে বাঁচাতে পারবো। আর যখন তুমি ওই পাথরটা পেয়ে যাবে তখন তুমি তোমার হারানো সম্মানকে ফিরে পাবে। আর এই আইডিয়াটা স্ক্যারির অনেক ভালো লাগে, এই জন্য স্ক্যারি শিপের মধ্যে ফিরে আসে আর তারপরে নাকালস নিজের পাইরেট বুদ্ধির মাধ্যমে শিপকে ডুবা থেকে বাঁচিয়ে ফেলে। আর জাহাজকে ঠিক করার পরে স্ক্যারি বলে যে এখন আমরা যাব শয়তানি লাইট হাউসের দিকে। আর এদিকে রাস্টি ডক্টর ডিপের সাথে কথা বলে তাকে জানিয়ে দেয় যে তারা 1 ঘন্টার মধ্যে ওই প্রিজমের কাছে পৌঁছে যাবে, কিন্তু কানেকশন চলে যাওয়ার কারণে ডক্টর ডিপ রাস্টিকে কিছুই বলতে পারে না। ডক্টর ডিপ তখন নিজের বাকি সাথীদেরকে বলে যে শ্যাডোভার্সের মধ্যে আমাদের কবজা শুরু হয়ে গেছে আর যখন আমরা সবগুলো প্রিজমের টুকরা পেয়ে যাব তখন আমরা সনিককেও শেষ করে দেব। তখন নাইন বলে যে সনিককে শেষ করে দেওয়া একটা খারাপ আইডিয়া। এগম্যান তখন বলে যে তুমি এইগুলো তোমার বন্ধুকে বাঁচানোর জন্য বলছো। তখন নাইন বলে যে সে আমার বন্ধু না, সে আমাকে এখানে একা রেখেই চলে গেছে। তারপরে নাইন তাদেরকে বলে যে তোমাদের শ্যাডো ড্রাইভ টেকনোলজি এখনো পারফেক্ট হয়নি, এই জন্য সনিককে শেষ করে দেওয়া বোকামি হবে। তখন ডক্টর জ্ঞানী বলে যে আমাদের মিশন সম্পূর্ণ হয়ে গেছে, আমরা অন্য দুনিয়ার মধ্যে পৌঁছে গেছি। তখন নাইন বলে যে তোমরা অনেক কষ্ট করে মাত্র একটা জাহাজকে অন্য দুনিয়াতে পাঠাতে পেরেছো, কিন্তু সনিক কোনো টেকনোলজি ছাড়াই এক দুনিয়া থেকে অন্য দুনিয়াতে যেতে পারে, এই জন্য তোমরা সনিককে একটা ব্যাটারির মতো ব্যবহার করতে পারবে। আর যতদিন পর্যন্ত তোমরা জানতে না পারবে যে সনিকের কাছে এত পাওয়ার কোথায় থেকে আসলো, ততদিন পর্যন্ত সনিককে জীবিত রাখা তোমাদের জন্যই লাভজনক হবে। এতে ডক্টর জ্ঞানীও বুঝতে পেরে যায় যে নাইন ঠিক বলেছে। এদিকে আমরা দেখতে পাই যে সনিক নিজের স্পিডের ব্যবহার করে ঘূর্ণিঝড় বানিয়ে শিপকে পাওয়ার দিচ্ছিল, যে কারণে তাদের শিপ অনেক স্পিডে যায় আর তারা খুব তাড়াতাড়ি রাস্টির শিপের কাছে পৌঁছে যায়। রাস্টির শিপ সেখানেই থেমে যায় কারণ সামনে অনেকগুলো পাথর ছিল আর এইগুলো ওই পাথরই ছিল যেটার সাথে স্ক্যারি আগে টক্কর খেয়েছিল। এই জন্য সনিক স্ক্যারিকে বলে যে এটা তোমার দ্বিতীয় চান্স আর এইবার তুমি জানো যে তোমাকে কিভাবে যেতে হবে। এটা শুনে স্ক্যারি বলে যে আমাদের এখন ফুল স্পিডে সামনে যেতে হবে। এরপরে সনিক অনেক স্পিডে ঘুরতে শুরু করে, যে কারণে সনিকদের শিপের স্পিড অনেক বেশি বেড়ে যায়। রাস্টি বুঝতে পারে না যে তাদের শিপ এত স্পিডে কিভাবে আসছে। স্ক্যারি শিপকে পাথরের মাধ্যমে জাম্প করিয়ে দেয়, যে কারণে ওদের জাহাজ রাস্টির জাহাজ থেকেও সামনে চলে যায়, কিন্তু এত বেশি স্পিডের কারণে ওদের শিপের শেল ছিঁড়ে যায়, যে কারণে এখন ওরা সামনে যেতে পারবে না। কিন্তু তখনই স্ক্যারির মাথায় একটা আইডিয়া আসে আর সে সনিককে একটা দড়ি দিয়ে শিপকে টানার জন্য শিপ থেকে নিচে ফেলে দেয়, কিন্তু সনিকের এই আইডিয়াটা অনেক বেশি কঠিন মনে হয়। ঠিক তখনই রাস্টির শিপ তাদের শিপের সামনে চলে যায় আর তারা ফুল স্পিডে সামনে যেতে শুরু করে। তখন সনিক রেগে গিয়ে নিজের জোতার ব্যবহার করে শিপকে ফুল স্পিডে টানতে শুরু করে দেয়, যে কারণে সনিক খুব তাড়াতাড়ি রাস্টির শিপের কাছে পৌঁছে যায়। কিন্তু তখন রাস্টি লেজারের মাধ্যমে সনিকের উপরে আক্রমণ করতে শুরু করে। সনিক ওই অ্যাটাকগুলোকে ডজ করতে থাকে আর স্ক্যারি বাকিদেরকে বলে যে তাদের শিপের উপরে আক্রমণ করার জন্য, আর তারা সি ডগের মাধ্যমে তাদের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়, যে কারণে রোবটের সিস্টেম সেগুলোকে ট্র্যাক করতে পারে না আর ওদের আক্রমণের কারণে রোবটগুলো পিছলা খাইতে শুরু করে। আর রাস্টির হাত জাহাজের একটা বাটনে পড়ার কারণে সেটা বন্ধ হয়ে যায় আর হঠাৎ করে থামার কারণে রাস্টিও পানিতে পড়ে যায়, যে কারণে নাকালস ওই রোবটদের শিপকে দখল করার জন্য চলে আসে আর সব রোবটগুলোকে মারার পরে বাকিদেরকেও বলে যে রাস্টির শিপের মধ্যে চলে আসতে। কিন্তু তখনই রাস্টি সেখানে চলে আসে আর কিছু রোবট নাকালসকে ঘিরে ফেলে, মানে স্ক্যারিকে ঘিরে ফেলে। কিন্তু তখন সনিকও সেখানে চলে আসে আর নিজের স্পিডের ব্যবহার করে সবগুলো রোবটকে ধ্বংস করে দেয়। তখন সনিকের টিম আর রাস্টি এবং রাস্টির রোবটদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এই লড়াইয়ের মধ্যে রাস্টির মাথার মধ্যে একটা আইডিয়া আসে, এই জন্য রাস্টি রোবটদেরকে প্রিজমকে নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। তখন স্ক্যারি এটা দেখে ফেলে আর সনিককে বলে যে প্রিজম নিয়ে আসার জন্য, কিন্তু সনিক স্ক্যারিকে বলে যে প্রিজম নেওয়ার জন্য তুমি যাবে। স্ক্যারি বলে যে সেটা অনেক দূরে, আমি সেখানে যেতে পারবো না। আর এটা বলার পরেই সনিক স্ক্যারিকে পাহাড়ের দিকে ছুঁড়ে মারে আর স্ক্যারি রোবটদেরকে মারতে মারতে সামনে যেতে থাকে। এই জন্য রাস্টি আরো কিছু রোবটদেরকে স্ক্যারিকে ধরার জন্য পাঠায়। এখন ফাইনালি সনিক এবং রাস্টি লড়াই করতে শুরু করে। এদিকে স্ক্যারি ওই পাহাড়ের মধ্যে পৌঁছে গেছে। স্ক্যারি উপরে উঠতে শুরু করে প্রিজমের কাছে যাওয়ার জন্য। এদিকে রাস্টি সনিককে জিজ্ঞাসা করে তুমি কি শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত আছো? তখন সনিক সেখান থেকে পালিয়ে
পালিয়ে যায়। এতে সবাই অবাক হয়ে যায় যে সনিক এখান থেকে পালিয়ে গেল, কিন্তু সনিক ঘুরে পিছন দিয়ে এসে রোবটদের উপরে আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করে দেয় আর সেলস রাস্টিকে শক দিয়ে অজ্ঞান করে দেয়। এদিকে নাকালসও লাগাতার পাহাড়ের উপরে উঠছিল, কিন্তু নাকালসের আগে সেখানে রোবটরা চলে আসে, কিন্তু নাকালস এক এক করে সেগুলোকে ধ্বংস করে একেবারে পাহাড়ের উপরে চলে আসে আর তারপরে ওই প্রিজমকে নিজের হাতে নিয়ে নেয়। সনিকও এটা দেখে ফেলে যে স্ক্যারি ওই পাথরকে পেয়ে গেছে। তখনই আরো কিছু রোবট সেদিকে যেতে শুরু করে আর এটা দেখার পরে সনিক বাকিদেরকে বলে স্ক্যারির দিকে যেতে শুরু করে। এদিকে রোবটগুলো স্ক্যারির কাছ থেকে প্রিজমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল আর এই দৌড়াদৌড়ির মধ্যে স্ক্যারির উপর একটা ঠেডা পড়ে। এতে স্ক্যারি পাহাড়ের উপর থেকে পড়ে যায়, কিন্তু সনিক ফুল স্পিডে এসে স্ক্যারিকে বাঁচিয়ে ফেলে। কিন্তু এতে সনিক আবারও প্রিজমের সাথে ধাক্কা খায়, যে কারণে সনিক শ্যাডোভার্সের মধ্যে ঢুকে পড়ে। স্ক্যারির যখন চোখ খোলে তখন সনিক সেখানে ছিল না আর শ্যাডোভার্সের মধ্যে ফাইনালি সনিকের দেখা হয় শ্যাডোর সাথে। সনিক শ্যাডোকে বলে যে আমার কাছে এখন তোমার সাথে লড়াই করার জন্য টাইম নাই, আমাকে এখন আমার দুনিয়াতে ফিরে যেতে হবে। কিন্তু শ্যাডো সনিককে বলে যে এখন আমাদের কোনো দুনিয়া নেই আর এই সবকিছু তোমার কারণে হয়েছে। আর তারপরেই শ্যাডো সনিকের উপরে আক্রমণ করে দেয় আর এর সাথেই সনিক প্রাইমের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।